غير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه ترجعون আল্লাহ পাক বলছেন ফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন বান্দারে আমার দল বাদ দিয়া অন্যটা দল করো অথচ আকাশে যা দেখো জমিনে যা দেখো সবগুলি আমার দল করে আমার আইন মেনে চলে শুধু তোমরা আমার আইন মানো না তাও কারহা যা দেখো আর যা দেখো না সবগুলি কার আইন মানে আগুনগুলি কার আইন মানে সাগরগুলি কার আইন মানে আকাশগুলি কার আইন মানে জমিনগুলি কার আইন মানে আল্লাহ পাক আগে মানুষকে জাহান্নাম দিবে না মানুষের কানে আল্লাহ আগে কোরআনে কারীম পৌঁছে দিচ্ছেন আল্লাহ পাক বলেন স্মরণ করো সেই সময় যেই সময় আগুনের দিকে তাকাও আগুন তো উদ্দেশ্য হলো আগুন জ্বালালে আগুন সবকিছু পুড়ে দিবে আমার জাতির পিতাকে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ বেটা অগ্নিকুণ্ডের মধ্যে ফালালো আর যখন আগুন জ্বালায়া আমার জাতির পিতাকে পোড়ার আইন যখন পার্লামেন্টে পাস করলো ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইব্রাহিমকে পুড়িয়ে মারতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের হাত বেঁধে পা বেঁধে আমার জাতির পিতাকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হলো চতুর্দিক থেকে দর্শকগুলি তালি মারা শুরু করলেন নমরুদের পথের কাঁটা হলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিমকে যদি মারা যায় তাহলে 1600 বছর ধরে ক্ষমতায় ছিল আরো তিনি বহু বছর ক্ষমতায় লাস্টিং করবে কারণ ইব্রাহিম বেঁচে থাকলে ক্ষমতায় লাস্টিং করতে পারবে না এই জন্য ইব্রাহিমকে দুনিয়া থেকে তাকে বিদায় করতে হবে এই জন্য আগুনের পোড়ার ব্যবস্থা করলেন যখন আগুনের মধ্যে ফেলানো হলো আল্লাহ পাক নোটিশ করে দিলেন নোটিশটা মনে আছে না আপনাদের কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম হে আগুন আমি হুকুম করছি সালামান আলা ইব্রাহিম আর ইব্রাহিমের জন্য আরামদায়ক নিরাপত্তাদায়ক ঠান্ডা হয়ে যা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم প্রাণ খুলে হাবিবের সামনে পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাইকটা আমার কানেরটা দেন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اے تیری معراج تھی کہ تو لوحہ قلم تک پہنچا اور میری مرض ہے کہ میں تیرے قدم تک پہنچا بلغ العلا بکمالہ حسنت جميع خصاله صلوا عليه سورة يوسف بداري حکمت لقمان ما کریے قرآن باری آئے দিলে শাদে মানে মা বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিআ খাসালিহি সাল্লু আলাইহি আরবের বুকে মক্কার পরে আমিনার যেতাই ঘর খুদা করুণা কৌসার হয়ে ঝরেছে বারংবার বালাগাল উলা কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিআ صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين সোনারঙ্গা যুব সমাজের উদ্যোগে দুরূদ ও সালাম পড়ে ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত তুলেছি আজকে জুমার দিন ছিল আমরা সবাই জুমার সালাত আদায় করেছি তোমাকে সিজদা দিয়েছি আল্লাহ তাফসীর বাগান থেকে তোমার হাবিবের দরুদ ও সালাম পড়েছি দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও আর এখানে যারা হাত তুলে আমিন আমিন বলছে এদের মধ্য থেকে আব্বা জান যারা হারালো আম্মা জান যারা হারালো আল্লাহ আব্বা আম্মার কবরগুলি জান্নাতের বাগান বানায়া দিও আর কঠিন কিয়ামতের দিনে নবীরা পর্যন্ত ইয়া নফসি বলবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি যেদিন মানুষ তার ভাই থেকে পালাবে
মা থেকে সন্তান পলায়ন করবে, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না। ওই কঠিন কিয়ামতের দিনে আমাদের মাহফিল সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দাও আল্লাহ। হায় আল্লাহ, এই মাহফিল আয়োজন যারা করলেন আর শোনার জন্য যারা এখানে বসে গেল, আল্লাহ কেউ যেন গুনাহ নিয়ে আমার মাহফিল থেকে বাহিরে না যায়। সবার গুনাহগুলি তুমি আল্লাহ মাফ করে দিও। ইয়া রব করম তু আগার করে ও বাত দে जुबा को जो दिल परवा सर करे। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। একটু জিকির করেন লা ইলাহা, গলা টানতে শিখো। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি দয়া করে মেহেরবানি করে কোরআনে কারীম শোনার তৌফিক এনায়েত করেছেন। সেই রবের দরবারে প্রাণ খুলে শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা ওয়া খায়রা মান যাক্কাহা। লাখো কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী বিশ্ব নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সোনারাঙ্গাবাসী, নওগাঁবাসী কোরআনে কারীম শুনতে আসতে পেরে খুশি না বেদার? খুশি না বেদার? আমরা এতটাই খুশি যে বছর তাফসীর মাহফিলে থানায় যাওয়া লাগেনি। সুবহানাল্লাহ। পুলিশ এসে আর মাহফিল বন্ধ করতেছে না, যে অনুমতি লাগবে। এই জন্য আবার প্রশংসা করছি আলহামদুলিল্লাহ। মাহফিল কমিটিতে যদি বিএনপির লোক থাকতো, জামাত ইসলামের লোক থাকতো, চরমনায়ের লোক থাকতো, মামুনুল হকের লোক থাকতো, সেই মাহফিল করতে দিত না। ঠিক কিনা বলে? মাহফিল স্টেজ থেকে বক্তাদেরকে ধরে নিয়ে যেত, মাহফিল ভেঙ্গে দিত, পুড়িয়ে দিত, কি না করেছে মাহফিলে। আল্লাহ পাক আমাদেরকে স্বাধীনভাবে কোরআনে কারীমের কথা বলার তৌফিক দিয়েছেন। নত শিরে মাথা নত করে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। একটা জালিম গোটা দেশটাকে তছনছ করেছিল একজন মানুষ। একজনের বিদায়ে গোটা দেশের মানুষ সুন্দরভাবে নিঃশ্বাস নিতে পারতেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওদের জন্য আল্লাহর কাছে হিদায়াতের কামনা করছি। আল্লাহ যদি ওদেরকে হিদায়াত নসিব করে দেন, আল্লাহ পাক ওদেরকে কোরআনের কর্মী বানায় দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে মার খেয়েছিলেন সবচেয়ে বেশি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি হুকুম করেন আমি
পাহাড় পরিচালক ফেরেশতার সাথে নিয়ে এসেছি, পাহাড়গুলি চাপা দিয়ে সব তায়েফবাসীকে মেরে শেষ করে দিব। রাসূলুল্লাহ বলছেন, জিবরাইল, আমি যদি হুকুম করি আর আমার হুকুম মতো যদি সব কাফিরগুলি মেরে শেষ করে দাও, তাহলে আমি কার কানে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ দোয়া করেন, হে আল্লাহ, যেই তাইফ আমাকে বেশি মানলো, এই তাইফ থেকে তুমি আগামী দিনের রাষ্ট্র পরিচালনা করার বেশি মন্ত্রী তৈরি করে দিও। বিশ্ব নবীর দোয়াতে তাইফের বুকে থেকে সবচাইতে মন্ত্রী বেশি জন্মগ্রহণ করেছিল। আমরা আমরা গর্দোয়া করব না, আল্লাহ হিদায়াতের কামনা করছি যেন ওদের দলের থেকে আগামী দিনের কোরআন প্রেমিক আল্লাহ বেশি তৈরি করে দেয়। বলে আমি, এটার নাম বিশ্ব নবী, এটার নাম হলো ইসলাম। ওরা আমাদেরকে 16 বছর গালিয়েছে, আমরা 16 সেকেন্ড গালি দিব না। এটার নাম ইসলাম। এটার নাম কি? এটার নাম ইসলাম। ওদের জন্য দোয়া করছি, ওদেরকে যেন কোরআন বুঝায়া কোরআনের কর্মী বানায়া একসাথে জান্নাতে যেতে পারি। কোন আমিন? আর আস্তে কোন আমিন? ওরা আমাদেরই ভাই, না জেনে না বুঝে বিভিন্ন দল করেছে। আমরা এখন কোরআন বুঝে আমরা সব মুসলমান একসাথে জান্নাতে যাব। রাজি আছেন তো? রাজি আছেন তো? কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? কোরআন শুনতে এসেছি। এখন কোরআন শুনতে আসতে পেরে খুশি না বেজার? আমি এতটাই খুশি হয়েছি, চেয়ারম্যান সাহেবদেরকে আমি তো পাই না, কিন্তু আজকে চেয়ারম্যান সাহেব এতটাই ভালো মানুষ, নিরহংকার মানুষ, উনি বসে 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 কোরআন কারীম শুনছেন। এরকমের চেয়ারম্যানের জন্য মন থেকে দোয়া করছি, আল্লাহ পাক যেন চেয়ারম্যান সাহেবকে আরো উপজেলা চেয়ারম্যান বানায় দেয়। কোন আমিন? আর আমাদের সভাপতি সাহেবকে যেন আল্লাহ পাক কোরআনের জন্য কবুল করুন। আক্তার হোসেন সাহেব, দুজনকে কবুল করুন। বলে আমি কোরআন শুনতে আসতে পেরে খুশি। কারা কারা খুশি নাই হাত তুলে দেখান আল্লাহরে। খুশি আছি ঠিকই, কিন্তু ঠেলার চোটে হাত উঠে গেছে। খুশি আছি ঠিকই, হাত উঠে গেছে। ওই হাত আল্লাহ পাক গ্রহণ করবেন না, আল্লাহ গ্রহণ করবেন অন্তরেরটা। আল্লাহ কোনটা গ্রহণ করবেন? আল্লাহ পাক গ্রহণ করবেন অন্তরেরটা। বাহিরের জিনিস দেখে আল্লাহ পাক বিচার করেন না। বাহিরের জিনিস দেখে যদি বিচার হতো, রবি ঠাকুরের জায়গা সবার আগে জান্নাতুল ফেরদৌস হয়ে যেত। কারণ রবি ঠাকুরের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত শুধু সুন্নত আর সুন্নত। ঠিক কিনা? মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, দেখে মনে হয় জামাত ইসলামের আমি 3 সিলা দিয়ে আইছে। ঠিক কিনা? কিন্তু রবি ঠাকুর এই বেটা হলো মুশরিক এবং বামপন্থী। মুশরিক এবং এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমার কাছে দাড়ি দিয়ে, টুপি দিয়ে, জুব্বা দিয়ে, পাগড়ি দিয়া আমার কাছে দাম হবে না। আমার কাছে দাম কেমনে হবে? শোনো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি আমাকে কলিজার মধ্যে ভয় করে চলবে, ওই ব্যক্তির মর্যাদা শুধু দুনিয়ায় রাখবো না, আরশে আজিম পর্যন্ত আমি আল্লাহ তার মর্যাদা বাড়াইয়া দিব। বিলালকে কেউ চিনত না, কালো বিলাল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাটটা ছিল চাপটা, চোখ ছিল বাঁকা। বিলালকে কেউ দাম দিত না। হুজুর মিরাজ থেকে ফিরে এসে বিলালকে ধরে হুজুর কপালে একটা চুমু দিয়ে বলছে, বিলাল তুমি কেমন করো আমারে শোনাও। বিলাল কয়, হে রাসূলুল্লাহ, আল্লাহ আমার রব, কোরআন আমার সংবিধান, আপনি আমার নেতা, এর বাহিরে আমি কিছুই মানি না। হুজুর বলল, বিলাল আমার চাচারা জাহান্নামে গেল, আর তোমার মতো বিলালকে আল্লাহ শুধু দুনিয়ায় সম্মান দিল না, সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইল আমিন আমাকে ছেড়ে চলে গেল। আমার বড় ভয় লাগতে লাগলো। আমি একা
অনুভব করলাম কেউ আমার কাছে নাই। ডানে বামে তাকালাম, দেখি পেছনে পেছনে তোমার কথা শোনা যায়, আর মনে হয় তুমি আমার পেছনে হাঁটতেছো, তোমার পায়ের আওয়াজও আমি আরশে আজিমে শুনতে পেয়েছি। বিলালকে কেউ মূল্য দিল না, কারো বিলাল খাটো বিলাল, চাপটা নাক চাপটা, চোখটা বাঁকা, কিন্তু আল্লাহ পাক বলছেন বিলাল আমার জন্য এত মার খেয়েছে, আমার কোরআনের জন্য বিলাল মার খেয়েছে। রাসূলকে দিতে মাতা অপরাধী আমার বিলাল যখন মার খেলো, আমি বিলালকে এত মর্যাদা দিয়ে দিলাম, নবীর চাচাগুলি জাহান্নামে গেল, আর বিলালকে আমি আরশে আজিমে পৌঁছে দিয়ে দিলাম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মানুষের মর্যাদা দাড়ি দিয়ে হয় না, টুপি দিয়ে হয় না, মানুষের মর্যাদা হয় কেবলমাত্র তাকওয়া দিয়ে। কি দিয়ে হয়? তাকওয়া দিয়ে হয়। এবার কারা কারা মাহফিলে শুনতে আসতে পেরে খুশি, দুহাত দুটা দেখায় দেন। আল্লাহ হাতকে কবুল করুন বলে আমি আরো আসতে বলি, আমি আরো আসতে বলি, আমি আরো আসতে বলি, আমি কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? এই কোরআন কি জামাত ইসলামের কোরআন? এই কোরআন কি বিএনপির? এই কোরআন কি তাবলীগ জামাতে? কোরআন কার? সবাই চিল্লা বলেন কোরআন কার? কোরআনের মালিক আল্লাহ পাক। আল্লাহ কি শুধু আমাদের একক না? আল্লাহ পাক সকলে। আল্লাহ পাক হলেন সকলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি আমাদের একক নবী না সকলের নবী? এই জন্য বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বলছেন, হরমে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি, হরমে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি, कुछ बुरी बात थी जो तय जो मुसलमान भी। হে মুসলমান, তোমরা তো সকলেই বলো আল্লাহ আমাদের একটা, কোরআন আমাদের একটা, নবী আমাদের একটা। আল্লাহ যদি এক হয়, কোরআন যদি এক হয়, তাহলে ঘোষণা করো আমাদের দলও হবে একটা। দল কয়টা হবে? কিন্তু আমার দেশে বর্তমান ইসলামী দল হলো ৮০টি। কয়টা দল? ইসলামী দল হলো ৮০টি। তাবলীগ জামাতে ২ দল, একটা হলো আপনার সাদ গ্রুপ, জুবাইর গ্রুপ। ২ গ্রুপ। কয় গ্রুপ? ২ গ্রুপ। কওমি দেওবন্দ তাদের মধ্যে হলো ২১ গ্রুপ। কয়টা গ্রুপ? ২১ গ্রুপ। মামুনুল হক চেনেন তো? একটা দল বানাইছে। সরমনাইফি একটা দল, খেলাফত মজলিস একটা দল, তারপরে আপনার হলো ওই যে আপনার চট্টগ্রামের আপনার হাটহাজারী, ওনার একটা দল আছে। তারপরে আপনার এরকম করে কওমের মধ্যে ছোট বড় ২১টা দল। কয়টা দল? ২১টি দল। তাহলে দল হওয়ার কথা ছিল কয়টা? একটা। কোরআন যেহেতু একটা, আল্লাহ যেহেতু একটা, নবী যেহেতু একটা, দল হবে একটা। কিন্তু দল হলো ইসলামী দল হলো ৮০টি। কয়টি? ৮০টি। আল্লাহ পাক বলছে দল সম্পর্কে, আল্লাহ পাক বলছে আফগাইর দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলছেন আফগাইর দীনিল্লাহি ইয়াবগুন, বান্দারে আমার দল বাদ দিয়া উন্নত দল করো। অথচ আকাশে যা দেখো, জমিনে যা দেখো, সবগুলি আমার দল করে, আমার আইন মেনে চলে। শুধু তোমরা আমার আইন মানো না। তাও কারহা, যা দেখো আর যা দেখো না, সবগুলি কার আইন মানে? আগুনগুলি কার আইন মানে? সাগরগুলি কার আইন মানে? আকাশগুলি কার আইন মানে? জমিনগুলি কার আইন মানে? আল্লাহ পাক তো আগে মানুষকে জাহান্নাম দিবে না,
মানুষের কানে আল্লাহ আগে কোরআনে কারীম পৌঁছে দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন স্মরণ করো সেই সময়, যেই সময় আগুনের দিকে তাকাও। আগুন তো উদ্দেশ্য হলো আগুন জ্বালালে আগুন সবকিছু পুড়ে দিবে। আমার জাতির পিতাকে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ বেটা অগ্নিকুণ্ডের মধ্যে ফালালো, আর যখন আগুন জ্বালায়া আমার জাতির পিতাকে পোড়ার আইন যখন পার্লামেন্টে পাস করলো, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, ইব্রাহিমকে পুড়িয়ে মারতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের হাত বেঁধে পা বেঁধে আমার জাতির পিতাকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হলো, চতুর্দিক থেকে দর্শকগুলি তালি মারা শুরু করলেন। নমরুদের পথের কাঁটা হলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিমকে যদি মারা যায় তাহলে 1600 বছর ধরে ক্ষমতায় ছিল, আরো তিনি বহু বছর ক্ষমতায় লাস্টিং করবে। কারণ ইব্রাহিম বেঁচে থাকলে ক্ষমতায় লাস্টিং করতে পারবে না। এই জন্য ইব্রাহিমকে দুনিয়া থেকে তাকে বিদায় করতে হবে। এই জন্য আগুনের পোড়ার ব্যবস্থা করলেন। যখন আগুনের মধ্যে ফেলানো হলো, আল্লাহ পাক নোটিশ করে দিলেন। নোটিশটা মনে আছে না আপনাদের? কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমি হুকুম করছি সালামান আলা ইব্রাহিম। আর ইব্রাহিমের জন্য আরামদায়ক, নিরাপত্তাদায়ক, ঠান্ডা হয়ে যা। যদি ঠান্ডার কথা বলতো, ফ্রিজে কিন্তু দুই সিস্টেম আছে, একটা হলো ডিপ আর একটা হলো নরমাল। দুই স্তর, ঠিক কিনা বলে? ফ্রিজের স্তর কয়টা? দুইটা। ওপরটা হলো ডিপ, অনেকটা আবার অনেক ফ্রিজ আবার নিচে ডিপ, উপরে নরমাল, ঠিক কিনা বলে? আল্লাহ যদি ঠান্ডার কথা বলতেন তাহলে বরফ হয়ে যেত। এই জন্য বলছেন সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য আগুন রে তুই আরামদায়ক ঠান্ডা হয়ে যা। বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বললেন, আজ ভি হো জো ইব্রাহিম কা ইমাম পয়দা, আজ ভি হো जो इब्राहिम का इमाम पैदा कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। ইব্রাহিমের ঈমান যদি আজও কোথাও থাকে অটল, সেই অগ্নিকুণ্ডকে আল্লাহ পাক ফুলের বাগান বানাইতে পারে। সেই আল্লাহ আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক বলছেন চাঁদ আর সূর্য আমার আইন মানে দেখো, তাকায় দেখো। লাশামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। বান্দারে চাঁদের দিকে তাকা, সূর্যের দিকে তাকা। চাঁদ আর সূর্য কোনদিন এক জায়গায় হলো না। চাঁদের জায়গায় কোনদিন সূর্য ভুল করে উঠলো না। রাতের বেলায় কখনো ভুল করে দিন হয়েছে নাকি? দিনের বেলায় কখনো রাত হয়েছে নাকি? রাত আর দিন। চাঁদ আর সূর্য নিজস্ব কক্ষপথে পরিভ্রমণ করছে। কেউ কোনদিন মারামারি লাগে না। ওরা শান্তিতে আছে, কারণ ওরা আমার আইন ফলো করে। আল্লাহ পাক আরো দৃষ্টান্ত দিচ্ছেন, সাগরের দিকে তাকাও। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাখুন লা ইয়াবগিয়ান। সাগরের দিকে তাকাও। আটলান্টিক সাগরের মধ্যে 4000 মাইল একটা মিষ্টি পানি নদী পাওয়া গিয়েছে। আল্লাহ পাক বলছেন সাগরের দিকে তাকাও। কোনো পার্টিশন ছাড়াই মিষ্টি পানির লাইনে মিষ্টি পানি যায়।
লবণাক্ত পানির লাইনে লবণাক্ত পানি যায়, মিষ্টি পানির কোনো ক্ষমতা নাই। লবণাক্ত পানির মধ্যে ঢুকি আমি সুন্দরবনে গেলাম গত বছরে। মাহফিল কমিটি আমাকে বাঘ দেখাতে নিয়ে গেলেন, হরিণ দেখাতে নিয়ে গেলেন, মধু খাওয়াতে নিয়ে গেলেন সুন্দরবনে। আমি সুন্দরবনে যখন যাচ্ছি, সাগরের ধারে নিয়ে গেলে বললে, হুজুর এই ধারে হলো মিষ্টি পানি, পশ্চিম সাইডে নোনা পানি। আমি নৌকার মধ্যে সেজদা দিয়ে দিলাম, কোনো পাটিশন ছাড়া মিষ্টি পানি তার লাইনে চলছে, নোনা পানি তার লাইনে চলছে। আল্লাহ বলছেন কোন পানির মধ্যে ডিস্টার্ব করবে না, এরা আমার আইন মেনে চলে। আল্লাহু আকবার বলে। শুধু আমরা মানুষ আল্লাহর আইন মানছে না, এই জন্য আল্লাহ পাক আফসোস করে বলছেন কুতিলাল ইনসানু মা আকফারা, ধ্বংস হয়ে যা, তোদের মতো অকৃতজ্ঞ এই পৃথিবীতে আর কেউ নাই। মানুষ সবচেয়ে অকৃতজ্ঞ। একটা কুকুরকে যদি একটা হাড্ডি দেন, এক মুঠ ভাত দেন, কুকুর আপনার বাড়ি 1 মাস ধরে পাহারা দেবে। 1 মাস যদি কোনো কুকুরকে ভাত অথবা হাড্ডি দিতে পারেন, সারাটা জীবন কুকুর বাড়ি পাহারা দিবে, মুনাফিকি করবে না। ঠিক কিনা বলেন? আর আসতে কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আজকে যতগুলি মানুষ এখানে হাজির হয়েছেন, আমাদেরকে কোরআন বুঝতে হবে। আল্লাহ পাক আগে কোনো মানুষকে জাহান্নামে দিবে না। আল্লাহ মানুষকে আগে বুঝাচ্ছেন, মানুষকে কোরআন বুঝাচ্ছেন। আমরাও এসেছি মানুষকে কোরআন বোঝানোর জন্য। কি বোঝানোর জন্য এসেছি? কোরআন বোঝানোর জন্য এসেছি। কোন মানুষকে আল্লাহ আগে জাহান্নামে দিবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তাকে তার কানে দাওয়াত পৌঁছে না দিবে। সুবহানাল্লাহ বলে। দাওয়াত পৌঁছে দেওয়ার পর তারপর আল্লাহ পাক তাকে অ্যাকশন নেবে। আমার বন্ধুগণ, কোরআন শুনতে এসেছি। কোরআন শোনার আগে আমাদেরকে আজকে কোরআন তো শুনলে হবে না, কোরআন বুঝতে হবে। আমরা আজকে কোরআন বুঝবো। কি বুঝবো? কোরআন বুঝবো। কিন্তু আজ তো প্রতিদিন কোরআনে কারিমের তাফসীর মাহফিল চলছে, প্রতিদিন হচ্ছে মাহফিল, কিন্তু মানুষ তো কোরআন বুঝতেছে না। কোরআন আমাদের বুঝতে হবে। কোরআন যদি ডাক্তারের প্রেসক্রিপশন যদি না বোঝেন, আপনার রোগ ভালো হবে? রোগ ভালো হবে? প্রেসক্রিপশন বুঝতে হবে, সেই ডোজ নিয়মতান্ত্রিক ভাবে আপনাকে ওষুধ সেবন করতে হবে। ডাক্তার বলছে এই ওষুধ খেতে হবে দিনে 1 বেলা, 3 বেলা যদি খান একটা ওষুধ খেতে হবে 1 বেলা। 3 বেলা খাইলে রোগ তো ভালো হবে না, বরং মরবে না। ঠিক কিনা বলবেন? আমাকে 1 সপ্তাহের ওষুধ আমি 1 দিনে খাবো, তাহলে আরো রোগ ভালো হবে না, মরবে। আল্লাহ বলছেন 4 রাকাত নামাজ পড়তে হবে। আপনি যদি বলেন আমি একটু 5 রাকাত পড়ে দিই, হবে না? আল্লাহ বলছে সেজদা 2টা দিয়ে, আপনি 3টা মেরে দিলেন, হবে? আল্লাহ বলছেন ইবাদত করা আমার হুকুম, আবার ইবাদত না করা, সূর্য যখন ওঠে ওই মুহূর্তে আল্লাহ পাক ইবাদতকে হারাম করে দিয়েছেন, সেজদাকে হারাম করে দিয়েছেন। আল্লাহর ইবাদত করাও যেমন আল্লাহর হুকুম, আবার ইবাদত না করাটাও আল্লাহর হুকুম। এগুলো বুঝতে হবে আমাদের। আল্লাহ পাক আমাদেরকে কোরআন বুঝাচ্ছেন। আগে মানুষ আগেই জাহান্নাম দিবে না, মানুষকে আল্লাহ পাক আগে বুঝিয়েছেন। 23টি বছর ধরে রাসূলের প্রতি কোরআনে কারীম নাজিল হয়েছে। আল্লাহ পাক ধাম করে কাউকে জাহান্নামে দিবে না। আল্লাহ পাক ধীরে ধীরে মানুষকে কোরআন বুঝাচ্ছেন। এই যে যার বয়স 50 বছর হয়েছে, এই লোকটা কত তাফসীর মাহফিল শুনছে, জীবনে হিসাব করতে পারবে না। ঠিক কিনা বলে? কমসে কম প্রতি বছরে 20টা তো নিম্ন, ঠিক কিনা বলে? 20টা 30টা নিম্ন মাহফিল শোনে। 50 বছরে কত মাহফিল শুনেছেন? আল্লাহর কাছে জবাব দিতে পারবেন। কিন্তু সেটা জীবন কোরআন শুনলেন কিন্তু কোরআন বুঝলেন না, আপনার কোরআন শোনার কোনো মানে হবে না। আজকে আমরা কোরআন বুঝবো। ওই যে আমি বলি, একটা ছেলে 20 বছর বয়স, ওজন হলো 120 কেজি। কত কেজি? 120 কেজি। লক্ষণ খারাপ না ভালো? লক্ষণ খারাপ। ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার সাহেব মাপ যোগ করে দেখলো ছেলেটার বয়স হিসাবে ওজন খুবই মারাত্মক, ক্ষতিকর। তাকে টেস্ট দিলেন, বাবা তুমি এগুলো টেস্ট করো। টেস্ট ফেস করে ডাক্তার মাগরিবের পর প্রেসক্রিপশনে লিখলেন, লিখে বলছে বাবা 1 মাস যদি আমার এই প্রেসক্রিপশন মতো চলতে পারো,
ওজন কমবা 30 কেজি। কত কেজি? 30 কেজি। ছেলে প্রেসক্রিপশন নিয়ে ডাক্তারখানা চলে গিয়েছে। ডাক্তার সাহেব প্রেসক্রিপশন নিয়ে দেখে, বাবা তোমার ডাক্তার তো কোনো ওষুধ লেখেনি। কি লিখেছে ডাক্তার? ডাক্তার লিখেছে সকালে 2 রুটি, মাগরিবের পর 2 রুটি। ছেলে তো অবাক হয়ে গেল, এত কষ্ট করে পরীক্ষা করলাম, 800 টাকা ভিজিট দিলাম, সেটা দিন চলে গেল, ওষুধ দিল না, একটা কথা হইল? প্রেসক্রিপশন নিয়ে ডাক্তারখানায় হাজির। স্যার একটা কথা হইল, আপনি একটা ওষুধ লেখলেন না, শুধু দেখছেন সকালে 2 রুটি, মাগরিবের পর 2 রুটি, এটা হইল? ডাক্তার বলল, বাবা আমি তোমাকে তো বলেছি আমার প্রেসক্রিপশন মোতাবেক যদি 1 মাস চলতে পারো তাহলে ওজন কমবা 30 কেজি। কত কেজি? তোমার খাওয়া কন্ট্রোল করতে হবে। কি কন্ট্রোল করতে হবে? খাওয়া কন্ট্রোল করতে হবে। ছেলে প্রেসক্রিপশন নিয়ে বাহিরে যখন আসতেছিল, আবার প্রেসক্রিপশন নিয়ে আবার ডাক্তারের কাছে হাজির। স্যার আর একটা জিনিস আমি মোটেও বুঝিনি, একটু বুঝাইয়া দেন তো। কি বুঝনি? স্যার এই যে সকালে 2 রুটি আর মাগরিবের পর 2 রুটি খাবো, স্যার এই রুটি খানটা ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো? আচ্ছা বলেন, এ কিছু বুঝেছে? এ কিছু বুঝেছে? এ যেমন ঠিক কিছু বুঝে নাই। বর্তমান বাংলাদেশে তাফসীর মাহফিল যতগুলি হতেছে, তাফসীর মাহফিল যতগুলি হতেছে, অবস্থা তাই এমনই হয়ে গেছে, যেই বক্তা তাফসীর করে ওই বক্তা নিজেও বোঝে না। যেই শ্রোতাগুলি কোরআন শুনতে আসে এই শ্রোতাগুলিও কোরআন বোঝে না। এই জন্যেই মাহফিলে কোনো বরকত হয় না। কোরআন যদি সবাই বুঝতো তাহলে এই দেশটা জান্নাতের টুকরা হয়ে যেত। এই জন্য রব্বা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। হে নবী, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, এই কোরআনকে নিয়ে চিন্তা ভাবনা করো, গবেষণা করো, শুধু কোরআন খতম করো না। কিন্তু আমার দেশে আজকে কোরআন খতম চলছে যেই হারে, এই হারে যদি মুসলমান কোরআন শরীফ বুঝতো তাহলে তো কোরআনের তাফসীর কারো জেলখানায় থাকার কথা ছিল না। হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী হাসিনা, কি নাম? হাসিনা। কি একটা সাংঘাতিক নাম, ঠিক কিনা বলে? হাসিনা। এই হাসিনা বছরে 12 বার কোরআন খতম করে। কতবার? 12 বার কোরআন খতম করে হাসিনা। ফজরের নামাজ, ঘুম থেকে উঠে উনি যায় নামাজ তালাশ করে। নারায়ণগঞ্জের শামীম ওসমান দৈনিক 70 রাকাত তাহাজ্জুদ পড়ে। এগুলি শোনেন না আপনারা? কত? 82 রাকাত। আমি 70 রাকাত শুনছি, আমার শ্রোতা আরো শুনছে বেশি। 82 রাকাত নাকি? দৈনিক 70 রাকাত নামাজ পড়ে উনি তাহাজ্জুদের। ওলি তাহলে কম? ওরা কত বড় ওলি ছিলেন চিন্তা করেন। কোরআন শরীফ খতম করে 12 মাসে 12টা, তাহাজ্জুদ পড়েন দৈনিক 70 রাকাত। কিন্তু কি কোরআন পড়লো? কোরআন যেমন পড়েছে, কোরআন যদি বুঝতো, কোরআনে কারীমের তাফসীর কারক যার হাতে, এই পৃথিবীতে কাবার ইমামের হাতে একজন মানুষ মুসলমান হয় নাই, মদিনার ইমামের হাতে একজন মানুষ মুসলমান হয়। কিন্তু আল্লাহ আমাদেরকে কি নিয়ামতটুকু দিয়েছিলেন, একটা নাম সাইদি। যখনই মানুষ শোনে হুজুর, সব সময় মানুষ সাইদির জন্য পাগল পাড়া থাকতো। একটা লোকের হাতে এই পৃথিবীতে গোটা দুনিয়া মিলে 1700 জন মানুষ কালেমা গ্রহণ করেছে। তাহলে এই সাইদি কোরআন তাফসীর করলেন। কিন্তু কোরআন যদি আওয়ামী লীগের লোকেরা বুঝতো, হাসিনা যদি বুঝতো, কোরআনে কারীমের শ্রেষ্ঠ তাফসীর কারককে জেলে বন্দী করতো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ পাক সেদিন বলবেন, এদেরকে যারা আজকে কোরআনে কারীম শুনলো কিন্তু কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, আল্লাহ পাক বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি
فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى যারা কোরআনে কারীম শুনলো দুনিয়ায় শোনার পর কোরআনের দলটা করলো না, কোরআন থেকে আমার জিকির থেকে মুখটা ঘুরে নিল, আমি এই লোকগুলিকে কিয়ামতের দিনে অন্ধ করে তুলব আর জীবনটাকে আমি তাদের সংকীর্ণময় করে দিব, সংক্ষিপ্ত জীবন করে দিব, সংকুচিত জীবন করে দিব। মানে হলো টাকা থাকবে ঠিকই, টাকা থাকবে, টাকা থেকে কোনো লাভ হবে না, হাজার হাজার কোটি টাকা থাকবে, জীবনকে তার আমি সংকুচিতময় করে দিব। তাফসীরে ইবনে কাসির বললেন জীবন সংকুচিত মানে হলো ছেলে কথা শুনবে না, মেয়ে কথা শুনবে না, শরীরের মধ্যে আল্লাহ পাক ডায়াবেটিস দিয়ে দিবে, হার্টের ব্যারাম দিয়ে দিবে, কোটি টাকা দিয়া কুরবানি দিবে, একটা গোশত খেতে পারবে না। জীবনকে আমি সংকুচিতময় করে দিব। আর কি করব? ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আর কিয়ামতের দিনে এই নেতাগুলি রে, এই নেত্রীগুলি রে, নেতাগুলি, কর্মীগুলিকে যারা কোরআনের বিরোধিতা করলো, এদেরকে আমি কিয়ামতের দিনে অন্ধ করে তুলবো। কি করে তুলবে? এরা অন্ধ হয়ে উঠবে যারা কোরআন বিরোধী, যারা কোরআনে কারীম শুনলো, প্রতিটা দিন তাফসীর মাহফিল কোরআন শোনেন কিন্তু কোরআন বোঝে না। এই জন্য আল্লাহ পাক বলেন, নবী শোনেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আমি কোরআনটা দিয়েছি বোঝার জন্য, গবেষণা করার জন্য কোরআন দিয়েছি। আকফালুহা, দুনিয়ার মানুষেরা সব গবেষণা করে বোঝে, কিন্তু তাদের অন্তরে কে তালা মারলো? তারা কোরআন বোঝে না। এই মাত্র যদি আপনার পায়ের একটা স্যান্ডেল হেরে যায়, একটা স্যান্ডেল হেরে যাবে, আর একটা স্যান্ডেল আছে, একটা স্যান্ডেল কোথায় গেল? ডানে তাকাবেন, বামে তাকাবেন, গবেষণা চালাবেন। টাকা এক পকেটে রেখেছেন, ওই পকেটে টাকা নাই, এই জন্য আর এক পকেটে। কোথায় টাকাটা রেখেছেন, কোন পকেটে রেখেছেন? শীতকালে তো পকেটের সংখ্যা বেশি, ঠিক কিনা বলে? শীতকালে পকেটের সংখ্যা বেশি না? দেখেন চেয়ারম্যান সাহেবের কত পকেট, সুবহানাল্লাহ বলে, নিচে পকেট, ওপর। আমার কাছে 22টা পকেট আছে, আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে। তো কোন পকেটে রাখছি? যখনই মোবাইলটা, অনেক সময় টাকা রেখছি এক পকেটে, 22টা পকেট আমার, আল্লাহু আকবার বলে। পাঞ্জাবি জুব্বা আর 2টা কোটি মোটি মিলে 22টা পকেট। আমি কোন পকেটে টাকা রাখি অনেক সময় দেখা পাওয়া যায় না, খুঁজে, সুবহানাল্লাহ বলে। পরে পুরা কাফন এরকম চিপি যে টাকা কোথায় আছে। এক পকেটে টাকা রাখলেন, আর এক পকেটে যখন টাকা হেরে যায়, গবেষণা চালায় টাকাটা কোথায় গেল। কারেন্টের বাল্বটা ফিউজ হয়ে গেল, গবেষণা চালায় এই বলটা কেন ফিউজ হয়ে গেল, কারণটা কি? গবেষণা মানুষ চালায়। আপনার ছেলেটা অঙ্কে ফেল করলো, কোন কারণে ফেল করলো? গবেষণা চালায় মানুষ। দুনিয়ার সব কাজে গবেষণা করে, কিন্তু আল্লাহ পাক বলছেন আকফালুহা, তোমাকে কোন জিনিস অন্ধ করে দিল? কোন শক্তি অন্তরে কে তালা মেরে দিল? কোরআনকে নিয়ে ন্যূনতম গবেষণা হয় না, কোরআন গবেষণা হয় না। ঘন্টার পর ঘন্টা নেতারা মাহফিলে জনসভায় আসে, বক্তব্য দেয়, বাপের কাহিনী শোনায়, কেউ কাহিনী শোনায় স্বামীর কাহিনী, কেউ শোনায় বাপের কাহিনী, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহর কোরআনের কাহিনী নিয়ে কেউ গবেষণা করে না। আরো আস্তে কোন ঠিক, আরো আস্তে কোন ঠিক। সে আল্লাহ পাক বলছেন, এই লোকদেরকে আমি কিয়ামতের দিন অন্ধ করে তুলব। এই লোকটা যখন অন্ধ হয়ে উঠবে, তখন তিনি কিয়ামতের দিন যখন অন্ধ অবস্থায় উঠে যাবে, ছেলের কান্না শুনতে পারবে, মেয়ের কান্না শুনতে পারবে, স্ত্রীর কান্নাটাও শুনতে পারবে, কিন্তু চোখে দেখতে পাবে না। আল্লাহর কাছে নালিশ করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা وقد كنت بصيرا। হে আমার রব, আমার ছেলের কান্না শুনতে পাচ্ছি, আমার মেয়ের কান্না আমি শুনতে পাচ্ছি,
আমার স্ত্রীর কান্নাটাও শুনতে পাচ্ছি, কিন্তু আমি চক্ষুষ্মান দুনিয়াতেই ছিলাম, আমার চোখটা আজকে অন্ধ হয়ে গেল কেন? আল্লাহ, আমি চোখ কেন দেখতে পাচ্ছি না? আমার চোখটা অন্ধ হয়ে গেল কেন? আল্লাহ পাক তখন বলবেন, ক্বালা কাযালিকা আতাতাকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তুমি যেইভাবে দুনিয়াতে আমার কোরআনের দল করনি, আমার দল বাদ দিয়া ভারতের দল করেছো, আমার দল বাদ দিয়ে আমেরিকার দল করেছো, যারা আমার দল করত এদেরকে ফাঁসি দিয়া হত্যা করেছো। আমার কোরআনের কথা আমার সাইদি বলতে বলে, সাইদির তো কোনো অপরাধ ছিল না। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ পাক বলেন, আজিজুল হামিদ, কেন এই লোকগুলিকে মারা হয়? কারণটা কি? কেন মারা হয়? ফাঁসি কেন দিয়েছে নিজামী সাহেবকে, বিএনপির সারাউদ্দিন কাদের চৌধুরীকে কেন ফাঁসি দিয়ে মারা হয়েছে? আমার সাইদি সাহেবকে হিন্দু শুক্রঞ্জন ব্যালি, যার জন্য উপোস থেকেছে, হিন্দুদের রোজা রেখেছেন, হাজার হাজার মুসলমান রোজা রাখলো। কারণটা কি? সাইদি রাজাকার, শয়তানও বিশ্বাস করে না। আল্লাহ বলেছেন, আমার এই মুমিনদেরকে কেন মারা হয়? এদেরকে কেন ফাঁসিতে ঝুলানো হয়েছে? কারণ কি? এরা আমার দল করে। ওদের দল যখন করত, তখন সাইদি সাহেবের পায়ে হাত রেখে আওয়ামী লীগের লোকেরা দোয়া চেয়েছে। যারা মুরব্বী, যুবকেরা, তরুণেরা, জিজ্ঞেস করে দেখো মুরব্বীদের। 1996 সালে যখন আওয়ামী লীগ জামাত ইসলামীকে নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করলাম, কখন ক্লাস তখন আমি 8 ছাত্র অথবা 9 ছাত্র হব। আমার ভাইরা, এই আওয়ামী লীগ জামাতের লোকদেরকে নিয়ে 96 সালে আন্দোলন করলো। এই আন্দোলনে বিএনপির বিরুদ্ধে তারা গেল। এই আওয়ামী লীগ জামাত তাদের কাছে দোয়া চেয়েছে তারা, কিন্তু যখনই তাদের বিরুদ্ধে 2001 সালে তাদের সাথে থাকলো না, সাথে থাকলে সঙ্গী, যখন থাকবেন না তখন বানাইছে জঙ্গি। আরো আসতে কম ঠিক? এই কথা যারা মুরব্বীরা সাক্ষ্য দেন, এই কথা সত্য না মিথ্যা? হাত তুলে সাক্ষ্য দেন। যারা মুরব্বী আছেন এই কথা সাক্ষ্য দেন, এই কথা মিথ্যা না সত্য? এই কথা সত্য। আল্লাহু আকবার বলেন। জামাত ইসলাম যদি যুদ্ধ অপরাধী হয়, তাহলে কেন তাদের সাথে ঐক্যবদ্ধ করলো? কেন তাদেরকে নিয়ে নির্বাচনে করলো বিএনপির বিরুদ্ধে? ঠিক কিনা বলেন? তার মানে হলো আল্লাহ পাক বলছেন ওরা সবই বোঝে, জামাত ইসলামে খাঁটি দলারা বোঝে। বোঝার পরে ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই মুসলমানদের মারে কেন ফাঁসি দেয় কেন? অপরাধ একটাই, এরা আমার দল করে। আল্লাহু আকবার বলেন। কার দল করে? আল্লাহ বলছেন আমার দল করে বলেন। এটি তাদের অপরাধ, এটি তাদের অপরাধ, এটি তাদের অপরাধ, অন্য কোনো অপরাধ নাই। আমার ভাইয়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। কিয়ামতের দিন যারা কোরআন শরীফী দল বাদ অন্য দল যারা করলেন, আমা, এদেরকে অন্ধ করে তুলানো হবে। আর যখন দুনিয়াতে এই যে আমরা দাওয়াতি কাজ চালাচ্ছি, আজকে দাওয়াত দিচ্ছি, কারণ হলো একটা, এসো কোরআনে কারিমের দল করি। যখন এই জীবনটা শেষ হয়ে যাবে, সেই দিন কোন আমুল আর কোন আমুল আল্লাহর কাছে কাজে আসবে না। আল্লাহ পাক সে কথা বলছেন, ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, যখন রূহটা এই কণ্ঠনালীর কাছে চলে আসবে, গড়গড়া শুরু হয়ে যাবে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে, মালাকুল মউত তার কাছে চলে আসবে।
আল্লাহ পাক বলেন তখন কি অবস্থা হবে, তখন প্রত্যেকটা নেতাদের কি অবস্থা হবে, কোরআন বিরোধীদের অবস্থা কি হবে। মারাত্মক কাহিনী আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমে তুলে ধরেছেন। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, যখন রূহটা বের হওয়ার জন্য গড়গড় একটা শব্দ হয়, এই শব্দ যখন হয়ে যাবে, লোকটা যখন আজরাইল আলাইহিস সালামকে দেখতে পারবে, সঙ্গে সঙ্গে লোকটার জবানটা বন্ধ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, রাসূলুল্লাহ কিছুই বুঝতে পারলাম না, একজন মানুষ যখন আজরাইলকে দেখে মানুষ তো কোনো কথা বলতে পারে না, সঙ্গে সঙ্গে তার জবানটা বন্ধ হয়ে যায়। ভালো মানুষ খেয়ে ঘুমিয়েছেন অথবা বসে আছেন, আজরাইলকে দেখা মাত্র কোনো কথা বলতে পারবে না, তাওসিয়া দাও কোনো ওসিয়ত করতে পারবে না। আজরাইল বলছে এটা আল্লাহর হুকুম, আমাকে দেখা মাত্র কোন মানুষ কথা বলতে পারবে না, জবানটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আজরাইলকে দেখা মাত্র, বুখারী শরীফে এসেছেন, আজরাইলকে দেখা মাত্র জবান বন্ধ হয়ে যাবে। প্রথম স্টেপ, আজরাইল আপনার বাড়িতে এসেছেন, ভালো মানুষ, হার্ট অ্যাটাক হয়ে গেল, এগুলো একটা অসুখের নাম মাত্র, নির্ধারিত সময় আপনার মৃত্যু হয়ে যাবে। আমার ভাইয়েরা একটু কান লাগান, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সব কথা তিনি বলে দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন এই অবস্থায় দেখে তার স্ত্রী কাঁদবে। ভালো মানুষ যেহেতু কথা বলতে পারছে না, স্ত্রী কাঁদতে থাকবে, সন্তানগুলি কাঁদতে থাকবে, যিনি মরে যাবেন এখন তিনি তো সব কিছু দেখতে পাচ্ছে। আল্লাহ পাক বলবেন তোমার স্ত্রী তোমার চতুর্পাশে কাঁদতে থাকবে, তোমার ছোট ছেলেটা তোমার বুকে উঠে পাগলের মতো তোমাকে আব্বা আব্বা বলে ডাকবে, কিন্তু জবান বন্ধ হয়ে গেছে, তার অন্তরটা আল্লাহ পাক খুলে দিয়েছে, মন অন্তরটা আল্লাহ পাক খুলে দিয়েছেন। আল্লাহ পাক এবার বলছেন ওয়ান্তুম হিনা ইযিন তানজুরুন, তোমার ছেলে মেয়ে তোমার কাছে বসে আছে, পুলিশ বাহিনী মন্ত্রীর সামনে বসে আছে বন্দুকগুলি নিয়ে। ওয়ান্তুম হিনা ইযিন তানজুরুন, তোমরা তখন চেয়ে থাকো, তোমাদের থাকা অবস্থায় পুলিশ পাহারা দিতেছে, ওই মুহূর্তে আমি আমার আজরাইলকে দিয়ে তোমার রূহটা আমার কাছে ছিনিয়ে নিয়ে আসি। তানজুরুন, তোমরা তাকায় তাকায় দেখো কেউ কিছু করতে পারো। আল্লাহু আকবার বলে। এই অবস্থা যখন লোকটার হয়ে যায়, দুনিয়ায় যারা কোরআন বিরোধী দল করল এদের অবস্থাটা ভয়ানক হবে, এদের অবস্থা মারাত্মক হয়ে যাবে। অন্য বর্ণনায় এসেছে যখন শয়তান ওই মৃত্যুর মুহূর্তে, শয়তান বিভিন্ন শুরুতে এসে আপনাকে ওয়াসওয়াসা দিতে শুরু করে দিবে, কখনো বাবার শুরুতে আসবে, কখনো মার শুরুতে এসে যাবে, এসে বলবে বাবারে আমি তোর মা তোর পেশাবের ভিজা জায়গায় আমি শীতকালে ঘুমাইছি, ইহুদি হয়ে আমার এত সুন্দর ধর্ম আর এই পৃথিবীতে একটাও নাই বাবারে, ইহুদি হয়ে মর। একটু পর বাবা খ্রিস্টানি স্রোত ধরে আসবে, এসে বলবে তুই খ্রিস্টান হয়ে মর। রাসূলুল্লাহ বললেন ওই পরিবারে মৃত্যুর মুহূর্তে যদি আপনার স্ত্রী হাফেজ হয়, কোরআন পড়নেওয়ালা হয়, আপনার সন্তান যদি কোরআনে কারীমের তেলাওয়াতকারী হয়, হাফেজ কোরআন হয়, কারি সাহেব হয়, যখন তেলাওয়াত করবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, যখন কোরআন তেলাওয়াত করবে, রাসূলুল্লাহ বলল ইবলিস শয়তান দুটি এমন যদি দৌড় মারতে থাকবে, ছোট হয়ে যাবে, মাছির ডানার চাইতে বেশি ছোট হয়ে যাবে। আল্লাহু আকবার বলে, শয়তান ছোট হয়ে যাবে। আমার ভাইয়া, আর যারা কোরআন বিরোধী লোকটার মুখে তখন জারি হয়ে যাবে না, তখন ধোঁকা দেওয়ার জন্য শয়তান আর পারবে না, লোকটার মুখে তখন জারি হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তখন লোকটি
মান কানা আখিরি কালামি লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কালেমা হবে এই কালেমা, দাখালাল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করায়া দিবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আর যারা দুনিয়াতে কোরআন শুনলো, কোরআনের দল করল না, আজরাইল আসলো, জবান বন্ধ হয়ে গেল। তানজুরুন, স্ত্রী তাকায় আছে, ছেলে তাকায় আছে, কর্মী তাকায় আছে, নেতারা মন খোলা রেখে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। নেতাজি তখন আল্লাহর সাথে মনে মনে কথা বলবে, হায় আল্লাহ, আমাকে তুমি অনেক টাকার মালিক বানিয়ে দিয়েছিলা মাবুদ গো, একটা টাকায় তোমার রাস্তায় আমি দান করিনি। যারা সাইদির মতো বিশ্ববরণ্য আদিম ছিল, এদেরকে আমার ক্ষমতাকে টিকে রাখার জন্য মিথ্যা মামলা দিয়া এদেরকে আমি জেলে বন্দী করে রেখে দিয়েছি। আল্লাহ, তোমার কাছে আমি আজকে আরজি পেশ করছি, আজরাইল আলাইহিস সালামকে দেখতে পাচ্ছি মাবুদ, আমার সামনে থেকে আজরাইলকে তুমি দূর করে দাও। আগামী কাল থেকে দান করব, সাদকা করব, যাদের নামে মামলা দিতাম মামলা করব না, জমি দখল করেছি, বাড়ি দখল করেছি, এগুলি আর করব না। আল্লাহ পাক সেই কথা কোরআনে কারিমে বলতেছেন। লোকটা মনে মনে আল্লাহর কাছে এই সব কথা বলতে থাকবে। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আযালিন قريب فأصدق وكن من الصالحين। তখন বলবে, হায় রব্বুল আলামিন, হায় আল্লাহ, আমাকে তুমি যা সম্পদ দিয়েছিলে, আমাকে টাকার রিজিক দিয়েছিলে, আল্লাহ এই সব টাকা আগামী কালকে তোমার রাস্তায় দান করে দিব। আহাদাকুমুল মাউত, আমি মউতের ফেরেশতা দেখতে পাচ্ছি। আয় আল্লাহ, আমার স্ত্রী কান্না আমি সহ্য করতে পারছি না, আমার ছোট ছেলেটা কান্দে, আমার এখনো অনেকগুলি কাম বাকি আছে। আল্লাহ, আমি যদি মরে যাই আমার ছেলে মেয়েদের কি হবে রব্বুল আলামিন? আমি দেখতে পাচ্ছি মালাকুল মউত তোমার হুকুমে এসেছে, কিন্তু তোমার কাছে আমার আর্জি থাকলো, আমার স্ত্রী কান্না, আমার সন্তানের কান্না সহ্য করতে পারছি না। তানজুরুন, তারা শুধু চেয়ে চেয়ে আমার অবস্থাগুলি দেখছে। রব্বুল আলামিন, আমি তোমার কাছে বলছি, আহাদাকুমুল মাউত, মউতের ফেরেশতা আমার কাছ থেকে সরে দিয়ে দাও। فَأَصَّدَّقَ وَكُن مِّنَ الصَّالِحِينَ। আমি কাল থেকে যাদের নামে মামলা দিয়েছি তাদের নামে আর মামলা দিব না। আমি যাদেরকে বন্ধু বানাতাম, মদখুরদের বন্ধু বানাতাম, চাঁদাবাজদের বন্ধু বানাতাম, ওয়াকুন মিনাস সালিহিন, আয় আল্লাহ, আমি সালিহিন ভালো মানুষদের সাথে আগামী কাল থেকে সম্পর্ক করব। আল্লাহ, শুধু একটা চাওয়া, আহাদাকুমুল মাউত, আল্লাহ এই মউতের ফেরেশতা থেকে আমাকে তুমি রক্ষা করো। আল্লাহ পাক তাকে জানিয়ে দিবেন, তোমাকে আমি 50 বছর সময় দিয়েছিলাম, 80 বছর দিয়েছিলাম, 100 বছর দিয়েছিলাম, তোমার ভিসার মেয়াদটা শেষ হয়ে গেছে। তোমার বয়স যখন মায়ের পেটের মধ্যে 40 দিন ছিল, বুখারী শরীফে এসেছেন, রাসূলুল্লাহ বলেন 40 দিন যখন মায়ের পেটের মধ্যে বয়স হয়ে যায়, আল্লাহ পাক তখন তার হায়াত লিপিবদ্ধ করে। কে কতদিন দুনিয়ায় বাঁচবে, কে 1 ঘন্টা বেঁচে থাকে, কেউ 2 ঘন্টা বেঁচে থাকে, কে 80 বছর বেঁচে থাকে। 100 বছরের দাদা বেঁচে আছে, নাতি 20 বছরের নাতি, ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ পাক বলেন, এগুলি সব মায়ের পেটের মধ্যে আমি লিপিবদ্ধ করে দিই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক তখন জানিয়ে দিবেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আজকে তোমার হায়াতের পুঁজি শেষ হয়ে গেছে। কোন প্রাণীকে আমি আল্লাহর জাহির থেকে ফিরাইয়া দেই না। আহাদাকুমুল মাউত, আল্লাহ একটাই চাওয়া,
মওতের ফেরেশতা থেকে আমাকে তুমি বাঁচাও, মওত থেকে আমার বাঁচাও। আল্লাহ পাক বলছেন কোন প্রাণী কি কোন মানুষকে আমি নির্ধারিত সময়ের আগে মালাকুল মওত পাঠাই না। তোমার ভিসার মেয়াদটা শেষ হয়ে গিয়েছে। দুনিয়ার পাসপোর্টের ভিসা, সৌদি আরবে যাবেন। আমি যখন হজে গেলাম দেখলাম ভিসার মেয়াদ দিয়েছে সৌদি সরকার মাত্র 50 দিন। কয়দিন? 50 দিন মেয়াদ দিয়েছে। 50 দিন পরে ওই ভিসা দিয়ে আর সৌদি আরবের থাকতে পারবেন না, কাজ হবে না। ভারতে যারা যায় 2 বছর 1 বছর ভিসার মেয়াদটা থাকে, পাসপোর্ট ঠিকই থাকবে, ভিসা থাকবে না। আল্লাহ পাক প্রত্যেকটি মানুষের আয়ুষ্কাল ভিসার মেয়াদ মায়ের পেটের মধ্যে সিল মেরে দিয়েছে। যে যে কয়দিন বাঁচবে, ভালো মানুষ রাতে ঘুমালো, এই জন্য আল্লাহ হাবিব বলেন ঘুমের সময় দোয়া করো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, আল্লাহ আমি তোমার নামে মরছি। এই ঘুম যদি আমার জীবনের শেষ ঘুম হয়ে যায়, আল্লাহ আমি তোমার নামে মারা গেলাম। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কি কঠিন অবস্থা হয়ে যাবে আমার ভাইয়েরা। সেদিন অবস্থা খারাপ হয়ে যাবে। মরার পরে আমুল্লামা তাকে জানানো হবে। তখন এই নেতাজি তখন বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার যে কুকর্ম আমি দুনিয়ায় করেছি, এই কুকর্ম সম্পর্কে যদি আমি না জানতাম। এরপরে ফেরেশতা তাকে টেনে হেসড়ে যে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তখন যাও চিৎকার মেরে বলবে ইয়া লাইতাহা ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুই যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত, আমি যদি আর জীবন্ত না হতাম, আমার যে কুকর্ম আছে এগুলি যদি মানুষকে জানানো না হতো, অবস্থাটা সেদিন খারাপ হয়ে যাবে আমার ভাইয়েরা। নেতার সঙ্গে কর্মীর জাহান্নামের মধ্যে দেখা হয়ে যাবে। আমরা তো মনে করি টাকা হলেই দুনিয়ার সব কিছু হয়ে যাবে। আল্লাহ পাক বললেন সেদিন টাকা কোনো কাজে লাগবে না, নাফরমানদের টাকা সব ব্যান হয়ে যাবে। যেমন 5 তারিখের পর 6 তারিখ 6 আগস্টের যে অবস্থা দেখলাম, মার্সিডিজ গাড়ি 6 কোটি টাকা দাম, 7 কোটি টাকা দাম, রাস্তায় পড়ে আছে, কোনো মালিক নাই। ব্যাংকে টাকা আছে, নামবিহীন, জীবন নিয়ে পালিয়েছে 3000 কোটিপতি, যাদের কোনো ব্যাংকে কোনো হদিস নাই, জীবন নিয়ে পালাচ্ছে। গাড়ি পড়ে রয়েছে, বাড়ি পড়ে রয়েছে, বাড়ি ভর্তি টাকা ধুয়ে দৌড় দিয়েছে। এই টাকা ছিল সব অবৈধ। আল্লাহ বলেছেন অবৈধ টাকা দুনিয়াও কাজে লাগেনি, আখিরাতেও কাজে লাগবে না। এগুলি আল্লাহ বাস্তবতায় দেখে দিয়েছে। আল্লাহু আকবার বলে। এই দুনিয়ায় কোনো টাকা কাজে লাগে নাই। হাজার হাজার কোটি টাকার মালিক, হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে, এখন এতিমের মতো কান্দে আর যায়। আমার ভাইয়েরা, সেদিন অবস্থাটা বড় খারাপ হয়ে যাবে। জাহান্নামের মধ্যে নেতার সঙ্গে কর্মীদের দেখা হয়ে যাবে। কর্মীরা নেতাকে দেখেই বলবেন নেতা তোমার না অনেক টাকা ছিল দুনিয়ায়, এই টাকা দিয়ে কি কোনো কাম হলো না? নেতা তখন বলবেন মা আপনা মালিয়া, আমার টাকা পয়সা যা ছিল সব বরবাদ হয়ে গেল, এই টাকা পয়সা কোনো কাজে লাগে নাই। আল্লাহু আকবার। একটু পর নেতাজি অবাক হয়ে তাকিয়ে রাখবে। কর্মী জিজ্ঞেস করবে নেতা তোমার না অনেক ক্ষমতা ছিল, ক্ষমতা পায়া তুমি বলতা খেলা হবে। কি বলতো? খেলা হবে। কিসের খেলা? কিসের খেলা হবে? এই খেলাটা, এই খেলার শব্দটা আসলে মূল তথ্য তো আপনারা জানেন না। আমি আজকে ফাঁস করে দিই কিছু। এই খেলাটা এসেছে ফিরাউন থেকে। কার থেকে এসেছে? ফিরাউন যখন মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ পাক অর্ডার করছেন ইজহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মূসা তুই আর তোর ভাই দুজন মিলে নিয়ে যা ফিরআউনের কাছে কালেমার দাওয়াত নিয়ে যা। 990 জন পার্লামেন্ট সদস্য বসে আছেন পার্লামেন্টের মধ্যে। মূসা আলাইহিস সালাম
পার্লামেন্টে গিয়ে একটা জোরে হুনকার দিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার বলেন। একটা হুনকার শুনে ফিরআউন বলছে ফামান রাব্বুকুমা ইয়া মুসা, তোমার রব কে? রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব যিনি সৃষ্টি করেছেন, দুনিয়া সৃষ্টি করেছেন, মরার পর তোকে কবরস্থ করা হবে। মিনহা খালাকনাকুম, পড়েন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিয়ে সৃষ্টি করেছি, মাটির মধ্যে তোকে আমি প্রবেশ করিয়ে দিলাম, আর কিয়ামতের দিনে মাটি থেকে সব মানুষকে উৎখনন করা হবে। ফিরআউন এগুলি শুনে বললেন বুঝলাম তুমি নবী, কিন্তু তোমার কাছে প্রমাণ কি আছে? আল্লাহ পাক বলে ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা, তোমার নবী তো দেখতে চায়, সে প্রমাণ দেখতে চায়, লাঠি ফেলা দাও। 990 জন পার্লামেন্ট সদস্য হা করে তাকা রয়েছে। মুসা আলাইহিস সালাম লাঠি ফেলায় দিলেন, অমনি হিয়া হাইয়াতুন তাসা, 50 গজ লম্বা সাপ হয়ে গেল। আল্লাহু আকবার বলে। ফিরআউন থেকে বলল বুঝছি বড় জাদুঘর দেশে থাকতে দিবে না, আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করে ক্ষমতা দখল করতে চায়। আল্লাহু আকবার বলে। আর আমাদের হাসিনাকে আমরা এমনি সে পালাইছে। আল্লাহু আকবার বলে। হাসিনাকে আমরা পালাইনি, হেলিকপ্টার নিয়ে সে পালাই গেছে। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক বললেন তখন মুসা পার্লামেন্টে ফিরআউন আইন পাস করলেন, বিশ্বের বড় বড় জাদুঘর আনতে হবে। 90 জন জাদুঘর আনা হলো বৃহস্পতিবার দিন। আল্লাহু আকবার বলে। দেশের মানুষকে বলা হলো আগামীকাল জুমার দিন খেলা হবে। কি হবে? কিসের খেলা? সাপের খেলা। কিসের খেলা? সাপের খেলা হবে। ফিরআউন পার্লামেন্টে বক্তব্য দিলেন খেলা হবে। কি হবে? ফিরআউন বলল খেলা হবে, মুসার সাথে খেলা হবে। সাপের খেলা। কিসের খেলা? যেহেতু উনি লাঠি ফেলাইলে সাপ হয়, মুসার বিরুদ্ধে সাপের খেলা জিতার জন্য পৃথিবী থেকে 90 জন জাদুঘরকে হাজির করা হলো রাষ্ট্রীয় টাকা দিয়া। ফিরআউন যেদিন জাদুঘরদের খাওয়ালো, যেদিন পতন হয় ফিরআউনের, সেদিন 20 পদে রান্না করেছিল। বুখারী শরীফে এসেছেন হাসিনারও যেদিন পতন হয়, হাসিনাও 20 পদে রান্না করে 3 বাহিনী লোকদের খাওয়াইছিল। পতনের মিল এক। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এবার 90 জন জাদুঘর একদিকে, মুসার সাথে মাত্র কয়েকজন উম্মত। ইন্নালা মুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম মুসারে। ওই দেখো 90 জন জাদুঘর এক একজন দড়ি নিক্ষেপ করে দেয়, দড়িটা বিশাল বড় সাপ হয়ে মুসার দিকে আসে। মুসার উম্মত গুলি পরে ধরা পড়ে গেলাম, আমরা তোমার সাথে আর নাই, দৌড় দিলাম। আল্লাহ কয় ভয় পাইও না মুসা, লা তাখাফ, ওদের এগুলি দেখে ভয় পেও না, অপেক্ষা করো, তুমি বিজয়ী হবা। আল্লাহু আকবার। 900 জন পার্লামেন্ট সদস্য, চতুর্দিকে লক্ষ লক্ষ মানুষ খোলা ময়দানে একত্রিত জড়ো হয়ে গেলেন খেলা দেখার জন্য। কিসের খেলা? সাপের খেলা। কিসের খেলা? চতুর্দিকে মানুষগুলি হাত তালি দিচ্ছেন। যখন 90 জন জাদুঘরের পাঁচিপুতি যখন শেষ হয়ে গেল, আল্লাহ পাক হুকুম করেন মুসারে ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হাতে লাঠি ফেলে দাও। যখনই ফেলালেন হিয়া হাইয়াতুন তাসা, অমনি 50 গজ লম্বা সাপ হয়ে গেল। এই সাপের পেটের মধ্যে 90 জন জাদুঘরের যত জাদুঘর করেছিল ঘন্টা দুয়ে, ওদের জাদু মার্কা সাপ, জাদু মার্কা বাঘ সব মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা পেটের মধ্যে ঢুকে গেল। 90 জন জাদুঘর
আসরের আজানের একটু আগে সুজদা ও সিজদায় পড়ে গেল। 90 জন জাদুকররা ভাবলো আমরা জানি আমাদেরটা জাদু, কিন্তু মুসারটা জাদু না, মুসারটা জীবন্ত সাপ। আল্লাহু আকবার বলেন, এটা জাদু না, এটা জাদুর দাদা। আল্লাহু আকবার। 90 জন জাদুকর সুজদা আসরের সময় ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। 900 জন পার্লামেন্ট সদস্য তাকায় দেখছেন, 90 জন জাদুকর কালেমা যখন গ্রহণ করলেন, আল্লাহ পাক বলেন, লা তাকাব, ভয় পেও না, আমি ওয়াদা দিলাম আজকে আমি তোমাকে বিজয়ী দান করে দেব। আল্লাহ পাক বলেন, অবশ্যই মুমিনরা শেষ হাসি বিজয়ের হাসি মুমিন নাই হাসে। আল্লাহু আকবার বলেন। ওই যে সাপের খেলা ফিরাউন পার্লামেন্টে বছর খেলা হবে, সেখান থেকে এই 90 ফিরাউনরা নিয়েছিল, কথায় কথায় বলে খেলা হবে। কি হবে? খেলা হবে। পালাবো না, পালাবো না, ফখরুল সাহেব পালাবো না, ঠিক কিনা বলে? প্রয়োজনে ঠাকুর গায়ের বাড়িতে গিয়ে উঠবো। সুবহানাল্লাহ বলবেন না? নাউযুবিল্লাহ বল। কি কাহিনী যে করছে এরা, আমি চিন্তা করতেছি যদি কোনো মতে ফিরে আসে কি যে ডায়লগ মারবে আমার, ঠিক কিনা বলে? কিন্তু কিয়ামত পর্যন্ত আর ফেরার কোনো সুযোগ না। যা জুলুম করেছে এই জুলুমের খেসারত দিতে হবে। আমার ভাইয়েরা, কোথায় যাবে? খাওয়া দাওয়া হয়নি? আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক তখন বলবেন, কর্মীরা বলবেন, তোমার না অনেক ক্ষমতা ছিল, তোমার ক্ষমতাগুলি কই গেল? তখন নেতা বলবেন, হালাকা আন্নী সুলতানিয়া, আমার ক্ষমতা বরবাদ হয়ে গেল। আল্লাহ বার বলবেন, খুজুহু ফালগুল্লু, এটা ধর, গলায় বেরি পড়া। কোথায় বেরি পড়াবে? কারণ ক্ষমতাই যখন ছিল, ছোট্ট রফিকুল ইসলাম মাদানির হাতে বেরি, পায়ে বেরি লাগানো হয়েছে। মামুনুল হকের কি মোটা মোটা পায়ে বেরি লাগানো হয়েছে। আপনারা দুইজন যদি আমাকে দেখে যান, এই খোলা ময়দানে মাহফিল হয়, এই মাহফিল হলো, এই মঞ্চ হলো রাজধানী। মঞ্চ ভাই সামনে আসুন, এটা হলো রাজধানী। রাজধানী দখল, দেশ দখল, ঠিক কিনা বলেন? এই মঞ্চ হলো রাজধানী। এখানে লোকজন না থাকলে ওখানে লোকেরা এখান থেকে আসে না। মাহফিল কমিটি উচিত ছিল ভালো ভালো আলেমকে দাওয়াত করে মঞ্চ ভর্তি করা, তাহলে মাহফিল বরকত হয়। কিন্তু সিস্টেম তো আপনারা বোঝেননি। মঞ্চ যে এই মাহফিলে ভরা, রাজধানী ভরা, রাস্তা ভরা। আল্লাহু আকবার বলে। মঞ্চ হলো রাজধানী, এই মঞ্চ খালি রেখে ওখানে তো খালি থাকবে। একটা মাহফিলের মান কত এটা বোঝা যায় মঞ্চ দেখে, ঠিক কিনা? মাহফিলে যে মসজিদে 10টা ইমাম থাকতো, এলাকা 10টা ইমামকে দাওয়াত দিতে, জামাতের শেষ পর্যন্ত আপনার থাকতে হবে, 10টা ইমাম থাকতো, ইমামের মুসল্লিরা আসতো। আল্লাহু আকবার বলে। সিস্টেম আছে, প্রত্যেকটা জিনিসে সিস্টেম থাকতে হবে, মঞ্চ থাকতে হবে, মঞ্চ ভর্তি থাকতে হবে। নইলে মঞ্চ না খালি থাকলে মাহফিল কোনোদিন ভরবে না। জীবনে কোনোদিন মঞ্চ খালি মাহফিল ভরেনি। যেই মাহফিলে মঞ্চ ভর্তি, সেই মাহফিলে প্যান্ডেল ভর্তি। আল্লাহু আকবার বলে। একটার সাথে আর একটা এগুলি হিসাব রয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ বলবেন, শরীর বলবেন, খুজুহু ফাগুল্লু, এদের ধাপ। ক্ষমতাই যখন ছিল, মানুষের হাতে বেরি, পায়ে বেরি লাগাইতো, আজকে ওর গলায় বেরি পরায়া দিব। আল্লাহু আকবার। এখানে শেষ হবে না। সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামে নিক্ষেপ করে দে। আল্লাহু আকবার। জাহান্নামে ফেলা হবে। টাকা কাজে লাগলো না, পয়সা কাজে লাগলো না, ক্ষমতা কাজে লাগলো না, সব কিছু বরবাদ হয়ে যাবে। ফেরেশতা জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমার যে তুমি যে জাহান্নামে আসছো, এত সুন্দর তোমার চেহারা, তুমি কি দুনিয়ার তোমার কাছে কি কোনো আলিম ওলামা যায় নাই, নবীরা যায় নাই, তাফসীর মাহফিলে কি যাও নাই, কেন আজকে এই জাহান্নামে আসছো বলো?
তুমি কি দুনিয়াতে তাফসীর মাহফিল শোনোনি? কোন ওয়াজ নসিহত কি তোমার কানে যায় নাই? কোরআনে কারিমের বাণী কি তখন তোমার কানে যায় নাই? তখন তারা বলবে ক্বালু বালা। আমার কানে তাফসীর মাহফিল আওয়াজ আমার কানে আসতো, বাড়ির কাছেই তাফসীর মাহফিল হয়েছে, আমি ঘর থেকে বের হয়ে যাই নাই, 10 কিলোমিটার দূর থেকে কোরআনের কর্মীরা রিক্সা ভাড়া করে ভটভটি ভাড়া করে নিয়ে আমাদের একটু দোয়া রাখেন। চলে যাবেন কেন? আমি আর 10 মিনিট শেষ করে দেবো তো। না, এত তাড়াতাড়ি শেষ করা হবে না, 11টার মধ্যে শেষ করবো, 11টা পার করবো, 20 মিনিট, 20 মিনিট তো আর 11টার মধ্যে শেষ করবো, শীতের কাল। আমার ভাইয়েরা, আমার তো বন্ধুগণ, সেদিন তারা বলবে হ্যাঁ আমি দুনিয়ায় শুনেছিলাম, দুনিয়াতে আমি এই সব কথা শুনেছিলাম, সাইদি সাহেবের ওয়াজ যখন আমার কানে বাজত তখন আমি বলতাম এই বেটা মিথ্যা আওয়াজ করে। আল্লাহু আকবার। ফাকাজ্জাবনা ওয়া কুন্না মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। তখন বলবে আমি সাইদি সাহেবকে মিথ্যাবাদী বলেছিলাম, মিথ্যাবাদী বানিয়েছিলাম। ঠিকই দেখেন কোরআনে কারিমের তাফসীর কত বড় টাটকা কথা। ওরা কিন্তু সাইদি সাহেবের নামে মিথ্যা অপবাদ দিয়ে আলাদা কার বানাইছে। সেদিন কিন্তু ওরা ঠিকই আল্লাহর কাছে সেদিন স্বীকার করবে। ফাকাজ্জাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আমরা তাদেরকে বলতাম আল্লাহ এরকম রাজনীতি কিছুই নাজিল করেননি, আমাদের ইচ্ছা মতো দেশ আমরা চালাবো। সাইদি শুধু মিশে মিশে রাজনীতির কথা বলতো, জামাত নেতারা মিথ্যা কথা বলতো, ধোঁকা দিত। সেদিন তারা আল্লাহর কাছে এই সব কথা তখন তারা বলবে, সেদিন কিন্তু আফসোস করে কোনো কাজ হবে না। তখন ফেরেশতাদের জবাবে তখন জাহান্নামী কর্মীরা নেতারা বলবেন অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যদি দুনিয়াতে আলেমদের কথা শুনতাম, যদি দুনিয়াতে আলেমদের কথা শুনতাম, ইমামদের কথাগুলি শুনতাম, নবীদের কথা যদি শুনতাম, এই জাহান্নামের অধিবাসী হতাম না। সেদিন কিন্তু আফসোস করে কোনো কাজে লাগবে না। ওয়াইদা আল্লাহ পাক বলেন ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, তোমার রূহটা কণ্ঠনালীর কাছ থেকে আসা পর্যন্ত, জাহান্নামে যাওয়া পর্যন্ত পদে পদে শুধু আফসোস করতে থাকবে। সেই আফসোস সেদিন কাজে লাগবে না, আফসোস কাজে লাগবে না। এই জন্য আফসোস কাজে লাগাতে হবে দুনিয়াতে। কোথায় লাগাতে হবে? দুনিয়াতেই কাজে লাগাতে হবে আমার ভাইরা। দুনিয়ায় কাজে লাগান, এখন সময় আছে। আফসোস করে সেদিন কাজে রাখবে না। আজকে আল্লাহ পাক এই জন্য বলছেন, মূল কথা হলো আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। কোরআন নিয়ে চিন্তা করো, কোরআন নিয়ে গবেষণা করো। আজকে কোরআন নিয়ে গবেষণা করে গোটা বিশ্ব ইহুদি খ্রিস্টান গুলি কন্ট্রোল করছে, মুসলমান শুধু কোরআন খতম করছে। কোরআন খতম করে কিছুই বুঝতে পারবেন না। কোরআনকে গবেষণা করতে হবে। কি করতে হবে? কোরআন গবেষণা করতে হবে। এই জন্য কোরআন পড়লে প্রতি অক্ষরে 10 নেকি, আর একটা সূরাকে, একটা আয়াতকে যারা গবেষণা করে, গবেষণা যখন কোন মানুষ করে, কোরআনের গবেষণা যখন চালায়, ফেরেশতার সওয়াব লিখতেই পারে না, বন্ধ করে দেয় কলম। আল্লাহ বলে তুই সওয়াব দিতে পারবি না, আমি আল্লাহ কোরআন গবেষণাকারীকে আমি নিজেই সওয়াব দিয়ে দিব। নবীজি বলছেন যেই মজলিসে, যেই মাহফিলে 1 মিনিট কোরআন গবেষণা হয়, এই লোকটিকে আমি এত পরিমাণ সওয়াব দিই। 7 বছর নফল নামাজ পড়লে যে সওয়াব হবে,
1 মিনিট কোরআন গবেষণা করলে সেই সওয়াব আমুল্লামায় দিয়ে দিব। কিন্তু সারা জীবন শুধু কোরআন খতম করলেন, কোরআন শরীফ দান করলেন, আর মনে মনে ভাবনা আছে আমি কোরআন শরীফ দান করলাম, মাদ্রাসাটা বানালাম, মসজিদটা বানালাম, আলেমকে খাওয়ালাম, নিজে কোরআনের দল করলেন না, নিজে কোরআন দিয়ে জীবন যাপন করলেন না। বিশ্ব নবীর দোয়াও কবুল হয় নাই। মাথা খাটান, বুদ্ধি খাটান। এই জন্য কবিকে সুন্দর করে বলছেন, আমল কি কিতাবে থি দোয়া কি কিতাব বানা দিয়াম, আমল কি কিতাবে থি দোয়া কি কিতাব বানা দিয়াম, समझने की किताब थी पढ़ने का কিতাব বানা দিয়া। যেই কোরআনটা সিরাত সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য, কিন্তু দুঃখজনক হলে সত্য মুসলমানেরা কোরআনকে খতমের কিতাব বানিয়েছে, মরার পরে খতমের কিতাব বানিয়েছে। কোরআন দিয়ে যদি আল্লাহ, যদি দলটা যদি আল্লাহর জন্য না হয়, আল্লাহ যে দল করতে বলেছে সেই দল করলেন না, শুধু কোরআন শরীফ খতম করলেন, এই কোরআনের খতমের সওয়াব পাবেন কিন্তু জান্নাত হবে না। এই জন্য আল্লাহ বলছেন জান্নাত পেতে হলে আমার দল করতে হবে। কার দল করতে হবে? আল্লাহ বলছেন কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ শুনে, কিন্তু কোরআন দিয়ে দেশ পরিচালিত হোক সে চায় না। এরা হলো মুনাফিক। এরা কি? এরা হলো মুনাফিক। আজকে আমার দেশে মুনাফিকের সংখ্যাই বেশি। মুনাফিকেরা কোরআন শুনে, কোরআন তেলাওয়াত করে, মাদ্রাসা বানায়, হুজুর কত টাকা লাগবে মাদ্রাসা বানায় দিব, কিন্তু নিজে কোরআন বিরোধী, কোরআন বিরোধীকে আল্লাহ পাক জানাচ্ছেন, বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, এদেরকে শুনিয়ে দেন যারা শুধু কোরআন খতম নিয়ে ব্যস্ত আছে, যারা আমার মাহফিলে এমন শ্রোতা আছেন প্রতি বছরে কোরআন খতম করে, হাসিনার মতো। আছে না? হাসিনাও কোরআন খতম করত, কিন্তু কোরআন বুঝতো না। আপনারাও যদি হাসিনা মার্কা হন, কোন কোরআন খতমের সওয়াব হবে না। আল্লাহ পাক বলছেন নবী রাসূলের সামনে এসে, সেই যুগে মক্কার মুনাফিকরা শুধু কোরআন খতমের কাহিনী শোনাচ্ছিল, হুজুর আমি 3 খতম, আমি 4 খতম। আমার দেশে এই সিস্টেম এখনো আছে। আত্মীয় স্বজন মারা গেলে আমাদের কাছে মসজিদে এসে বলে, হুজুর আমি খতম করেছি, আমার স্ত্রী, আমার নাতি কোরআন খতম করেছে, একটু দোয়া করবে। যখন মক্কার লোকেরা রাসূলের কাছে এসে যখন এইসব কথা বলতে লাগলো, কোরআন খতম, আল্লাহ পাক দেখলেন এই লোকগুলি শুধু কোরআন শরীফ খতম করে, কিন্তু কোরআন দিয়া চুরি করলে হাত কাটা যে আমি আইন দিয়েছি, এই লোকগুলি একটা বাড়ির জন্য হাত কাটা আইন চায় না। আল্লাহ পাক তখন আয়াত নাজিল করে দিলেন, বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, এদেরকে বলেন আমি যা নাজিল করেছি, আমি যে নাজিল করেছি পূর্বে যতগুলি কিতাব নাজিল করছি, আর তোমাকে যে আমি কোরআন দিয়েছি, এই কোরআনের প্রতি ঈমান আনতে বলেন। কারণ আল্লাহর প্রতি ঈমান আনাটা সহজ বিষয়। আল্লাহর কথা বললে আপনাকে কেউ মারবে না, রাসূলের দরুদের কথা বললে কেউ মারবে না। যখনই বলবেন এই সমাজ চলতে হবে কোরআন দিয়ে, চুরি করলে হাত কাটা আইন চাই, যখনই আইনের কথা বলবেন তখনই ধরে ধরে ফাঁসি দিয়ে মারবে। কোরআন তেলাওয়াত করলে কেউ মারবে না, কিন্তু কোরআনের শাসনের কথা বললে আপনাকে হত্যা করা হবে। এই জন্য কোরআন তেলাওয়াত এক জিনিস, কোরআনের শাসন চাওয়া আর এক জিনিস। এই জন্য শুধু কোরআন শুনবো না, কোরআনের শাসন কারা কারা চায় দুহাত তুলে আমরা দেখায় দেয়। আল্লাহ কবুল করুন বলে আমি। এই জন্য নামাজ পড়বো কার জন্য, রোজা করবো কার জন্য, হজ করবো কার জন্য, যাকাত দিব কার জন্য, বউকে পিটাবো কার জন্য? শয়তান ঠিকই বলেছে, খবরদার বউ পিটাবেন না। রাসূল বলেছেন খাইরুন নাস আহলি, ওই পুরুষ ভালো পুরুষ যে তার বিবির কাছে ভালো হয়ে যায়। আল্লাহু আকবার। হুজুর বলেন যে পুরুষটা বিবির কাছে ভালো, সে আল্লাহর কাছে ভালো।
আমি আমার বিবিদের কাছে সব চাইতে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। মা আয়েশা বলল, কেমন উত্তম ছিলেন রাসূলুল্লাহ? আমি 9 বছর বয়সে বিশ্ব নবীর ঘরে গেলাম, হাফ গিলাস দুধ ছাড়া বিশ্ব নবীর ঘরে কিছু আমি দেখতে পারলাম না। মাটির গিলাসে দেখি বিশ্ব নবী হাফ গিলাস দুধ ঘরের এক কোণায় আছে, আর ঘরের দিকে তাকালাম, পুরা ঘরটা আমার জন্য রাসূলুল্লাহর ভালোবাসা দিয়া ঘরটা ভরা আছে। আমি ভালোবাসি তোমাকে, তুমি ভালোবাসো আমাকে। পড়েন, আমি ভালোবাসি তোমাকে, তুমি ভালোবাসো আমাকে, আমাদের দুজনের ভালোবাসা আল্লাহ যেন দেয় জান্নাতে। বলি আমিন। আল্লাহ পাকের হাবিব বলছেন, খবরদার বিবিকে মারবা না, বিবির দিকে চোখ রাঙিয়ে কথা বলবা না। ওয়াশিরুহুন্না বিল মারুফ। আমি আল্লাহ অর্ডার করছি, তামাম পৃথিবীর মানুষদেরকে বলছি, তোমার বিবির সাথে ভালো ব্যবহার করাটা আমি আল্লাহ ফরজ বানায়া দিলাম। সুবহানাল্লাহ। হুজুর বলছেন, বিবি যখন অসুস্থ হয়ে যাবে, বিবিকে অবহেলা করা যাবে না। বিবি যদি অসুস্থ হয়ে যায়, বিবির যদি কোনো মানুষ খেদমত করতে পারে, আল্লাহ পাকের হাবিব বললেন, বদরে জিহাদের সওয়াব আল্লাহ তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবে। কোন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধের দিনে, বদরের যুদ্ধ সাহাবীর সংখ্যা কতজন ছিল বলেন তো? 313 জন ছিল। সবাই তো জানেন মাশাআল্লাহ। কিন্তু বদরের যুদ্ধে যোগদান করেছে 312 জন। একজন যেতে পারেননি, একজন যেতে পারেননি। কারণ ছিল তার বিবি অসুস্থ হয়ে পড়েছিল। তিনি আর কেহ নন, বিশ্ব নবীর কন্যা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। ওসমান রাদিয়াল্লাহু আনহু জিহাদের দিনে রাতের বেলায় বিশ্ব নবীর সামনে কাঁদতে কাঁদতে খাড়া হয়ে গেল। রাসূলুল্লাহ, মনে হয় জিহাদে যেতে পারবো না। প্রথম যুদ্ধ, অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধ। বাপ একদিকে, ছেলে একদিকে। কোরআনের জন্য প্রথম যুদ্ধ 17ই রমজান আল্লাহ পাক অর্ডার করলেন। আমার ভাইরা, যুদ্ধটা এতদিন গুরুত্ব ছিল, হুজুর বললেন, কুমু বিনা ইলাল জান্নাতি আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার সাথী বদরে কে যাবে? যারা বদরে আমার সঙ্গে যাবে, এই বিশাল বড় আকাশ আর জমিনের চাইতে বড় জান্নাত আল্লাহ তাকে দান করে দিবে। কত বড় গুরুত্বপূর্ণ যুদ্ধ মনে করেন আমার ভাইয়েরা, কঠিন যুদ্ধ। ওসমান বলে, রাসূলুল্লাহ, আমার মনে হয় আমি যেতে পারবো না, আপনার কন্যা আমার স্ত্রী রাত থেকে অসুস্থ। হুজুর বলে, ওসমান টেনশন করো না, আল্লাহর ফয়সালা কি আসে আমি দেখি। একটু পর জিবরাইল আমিন হাজির, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাই ওসমানকে বলেন বদরে যাওয়া লাগবে না। সে যদি বিবির খেদমত করতে পারে, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন ওসমানের পরিবর্তে আমি আল্লাহ ফেরেশতা নাজিল করে দিব। ওসমানের পরিবর্তে আমি আল্লাহ ফেরেশতা নাজিল করে দিব, আর ওসমানকে আমি আল্লাহ বদরের সম্পূর্ণ সওয়াব আমি তার আমলনামায় দিয়ে দিব। বিশ্বনবী বদর থেকে ঘুরে এসে জয়যুক্ত হয়ে গেলেন। আমার ভাইয়েরা, 14 জন মুসলমান শহীদ হয়ে গেলেন, আর কাফেররা 70 জন শহীদ হত্যা হয়ে গেল, 70 জন বন্দী হয়ে গেল। আল্লাহ পাক তার হাবিবকে বলছেন, ওয়া মা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, আপনি নিক্ষেপ করেননি, আমি নিক্ষেপ করেছি। আপনি হত্যা করেননি, আমি আল্লাহ নিজেই হত্যা করেছি। হাসিনা যখন পালিয়ে গেল, দেশ থেকে যখন হাসিনা পালালো, অনেক দলের নেতারা যখন অনেক রকমের কথা বলল, সেদিন বিএনপির ঠাকুর গায়ে গেলাম, বিএনপির নেতারা সবাই ছিল, আমি তখন তাদেরকে নলিষ্টকম দিলাম, কেউ বাজে কথা বলবেন না। জামাত নেতারা কখনো যেন এই কথা না বলে, বিএনপি যদি না যেন না বলে, হাসিনাকে আমরা পতন ঘটিয়েছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকেল বেলায় বদরের দিনে এক মুষ্টি বারুণের রোজা থেকে রোজা ভাঙলেন তারা।
এত কঠিন যুদ্ধ ছিল, রোজা রেখে যুদ্ধ, তরবারিটা চালানো বড় কঠিন ছিল। আল্লাহ পাক অর্ডার করছেন রোজা ভেঙে ফেলে, রোজা ভাঙা হলো। আমার ভাইরা, হুজুর এক মুষ্টি বালু নিলেন, বালুটা নিক্ষেপ করে দিল। যখন জয়যুক্ত হয়ে গেল, তখন ফেরেশতা সাহাবীরা বলা বলে, রাসূলুল্লাহ, বালু যদি না মারতেন আমরা তো জয়যুক্ত হতে পারতাম না। আল্লাহ পাক সাহাবীদের এই কথার প্রেক্ষিতে তখন আল্লাহ সহ্য করতে পারলেন না। তোমাদের নবীর হাতের বালুর কি ক্ষমতা আছে? ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, আপনি এই বালুটা নিক্ষেপ করেননি, আমি কাফেরদের চোখের মধ্যে মাইলের পর মাইল এই বালুগুলি ঘুরায়া ঘুরায়া কাফেরদের চোখের মধ্যে আমার কুদরত এগুলি ঢুকায় দিয়েছে। আল্লাহু আকবার বলে ৭০ জন কাফের বন্দী হয়ে গেল, ৭০ জন কাফের মারা গেলেন, রাসূলুল্লাহ জয়যুক্ত হয়ে গেল। আমার ভাইরা, ৫ই আগস্ট ঠিক তেমনই হয়েছে। আল্লাহ পাক বলছেন, যখন কোন জালেমবাজ যখন আয়না ঘর বানায়, জুলুম যখন করে, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমার পাকড়াও এসে যায়। আমার পাকড়াও যখন আসে তখন বিবি হারুন কাজ করে না। আমার পাকড়াও যখন এসে যায় তখন সেনাবাহিনী, পুলিশ, আর্মি, বিডিআর সব দেশ থেকে পালায়। তখন আর বলতে পারে না খেলা হবে, ঠিক কিনা বলে? আমার ভাইরা, কঠিন যুদ্ধ বদর, রাসূলুল্লাহ জয়যুক্ত হয়ে ফিরে আসলেন, ওসমানকে তলব করলেন, ওসমান চলে আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা পোটলা বের করে রাসূলুল্লাহ দিয়ে দিলেন। ওসমান পোটলা টুকু নিয়া কান্দে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই বুঝতে পারলাম না, এই পোটলা আবার কিসের জিহাদে গেলাম না, পোটলাটা কিসের পোটলা? হুজুর বলে, ওসমান, আমার আল্লাহ এমন দয়ালু, আমার আল্লাহ দেখেছে তোমার বিবি, আমার কন্যা অসুস্থ হয়েছিল, তুমি তোমার অসুস্থ বিবির খেদমত করার কারণে জিহাদে অংশগ্রহণ করনি, বিবির খেদমত করেছো, আল্লাহ তো খুশি হয়েছে। জিহাদে যাওয়ার পরিবর্তে তুমি যাওনি, তোমার জন্য আল্লাহ ৫,০০০ ফেরেশতা পাঠাইছে। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহ আমাদেরকে জয়যুক্ত করেছেন, কাফেরদের অনেক সম্পদ আমরা পেয়েছি, এগুলিকে বলা হয় গনিমতের মাল। কি বলা হয়? গনিমতের মাল বলা হয়। আল্লাহ আমাকে অর্ডার করেছেন, আপনার জামাই ওসমান জিহাদে আসতে পারেননি, আমি আল্লাহ বাড়িতে বিবির খেদমত করার অর্ডার করেছি। ওসমানকে সব সাহাবীকে যেইভাবে গনিমতের মাল ভাগ করে দিলেন, ওসমানকেও যেন গনিমতেরও ভাগ মাল ভাগ করে দেওয়া হয়। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, বিবির খেদমতের জন্য এই তার মর্যাদা বেড়ে গেল। বন্ধুগণ, আমার বিবিকে মারবেন না। আল্লাহ পাক বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আমি আল্লাহ স্বামী আর স্ত্রীকে পোশাকের মতো বানাইছি, যা পৃথিবীর কোন এই নিদর্শন বানায় নাই। সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন, পোশাক থাকে যেমন গায়ের সাথেই জড়ানো, বিবিটাও থাকে বুকের সাথে জড়ানো। খবরদার কেউ মারতে পারবে না। ওয়া আশিরুহুন্না বিল মারুফ, বান্দারে তোমার বিবির সাথে কখনো খারাপ ব্যবহার করতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যায় বললেন, পোশাক আল্লাহ কেন বললেন? পোশাকের অনেকগুলি কোয়ালিটি। পোশাক পরলে সৌন্দর্য বৃদ্ধি হয়, পোশাক পরলে সম্মান বাড়ে, পোশাকের কারণে আল্লাহ খুশি হয়ে যায়। একজন সাহাবী জিজ্ঞেস করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি জুমার নামাজের জন্য স্পেশালি কয়েকটা পাঞ্জাবি বেনে, কয়েকটা জুব্বা তৈরি করে আমি রেখে দিই, হুজুর বলছেন আল্লাহ তোমার প্রতি খুশি হয়েছে, শুধু জুম্মার নামাজ পড়বে বলে তুমি জুব্বা পাঞ্জাবি বানাতে চাচ্ছ? তুমি খুশির মতো, পছন্দ মতো জুব্বা বানাও, যত খুশি বানাও, আল্লাহ খুশি। সুবহানাল্লাহ বলে। পোশাক মানুষের সম্মান বৃদ্ধি করে, পোশাক শীত নিবারণ করে। পোশাকের সবচেয়ে বড় কোয়ালিটি হলো পোশাকটা শরীর গোপন করে। আপনার দেহটা গোপন করেছে। কি করেছে?
দেহটা গোপন করেছে। পোশাকের সবচেয়ে বড় কাজ হলো গোপন করা, ঢেকে রাখা। আপনার গায়ে চুলকানি হয়েছে, এমন চুলকানি কষ বের হচ্ছে, কষ আছে না নাই? চুলকাইতে চুলকাইতে কষ বের হচ্ছে, লজ্জা শরম। যখন পোশাকটা গায়ে দিলেন তখন ঢেকে গেল। কি গেল? পোশাকটা ঢেকে, পোশাক দিয়ে ঢেকে গেল, চুলকানি কেউ দেখতে পান না। পোশাকের সবচেয়ে বড় কোয়ালিটি হলো ঢেকে যাওয়া। আল্লাহ এইজন্য বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমি স্বামী স্ত্রীকে পোশাক করে বানালাম, এদের কাম হলো ঢেকে নেওয়া। হুজুর বললেন তুমি তোমার বিবির পোশাক, তুমি তোমার বিবির কি ঢেকে রাখবা? সাহাবীরা হা করে তাকা রয়েছে। হুজুর বললেন তোমার বিবি যখন কোনো ভুল কাম করবে, মোবাইলটা দামি পড়ে ভেঙে গেল, একটা বিবির ভুল হয়ে গেল, ভাতটা পুড়ে গেল, তোমার কোনো হুকুম ফলো করতে দেরি হয়েছে, তোমার বিবি তোমার হুকুম পালন করতে কয়েক মিনিট দেরি লেগে গেছে, তোমার হুকুম পালন হয় নাই, তরকারিতে ঝাল হয়ে গেছে, সাংসারিক কাজে যেগুলি ভুল হয় এগুলি ভুল হয়ে গেল। আল্লাহ পাক বলে তোমার বিবি যদি চূড়ান্ত কোনো ভুল করে, বেশি ভুল করে, তুমি সেদিন বেশি খুশি হও, তোমার বিবির প্রতি চূড়ান্ত সিদ্ধান্ত নিও না, তালাকের মতো ঘটনা ঘটায়ও না। আল্লাহ পাক বলছেন তোমার বিবি আজকে একটা ভুল কাম করেছে, কিন্তু 20 বছর বিবাহের জীবনে, 10 বছর বিবাহের জীবনে অনেকগুলি ভালো ভালো কাম আছে। ওই ভালো ভালো কাজের কথা মনে করে তোমার বিবির আজকে অপরাধ ক্ষমা করে দাও। তুমি তোমার যখন জ্বর হয়েছে, প্রেগনেন্ট অবস্থায় তোমার মাথায় তোমার বিবি পানি ঢেলেছে, তোমার বুড়া বাপ মা ঘরে বসে থাকে, তোমাকে এতবার কেউ ফোন দেয় না, এটা আমি গ্যারান্টি। আমার ভাই, আমার মা, আমার বোনেরা সবাই ব্যস্ত, স্বামীকে সবচেয়ে বেশি ফোন দেয় তার বিবি। আমার স্বামীটা আসে না কেন? রাত হয়ে গেল, দুপুর হয়ে গেল, কখন খাবে? বিবি ঘন্টার পর ঘন্টা পেটে ক্ষুধা নিয়া, স্বামীটা কখন আসবে খায় না, একসাথে খাবে বলে তোমার জন্য তোমার মা বাপ কেউ অপেক্ষা করে না। তোমার স্ত্রীকে আমি তোমার জন্য এমন মহব্বত পয়দা করে দিলাম, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। তোমার বিবিকে তোমার জন্য করুণার বাহন বানায়া দিলাম, পৃথিবীর এত করুণা তোমার জন্য কেউ করবে না। সুবহানাল্লাহ। ঘন্টার পর ঘন্টা মা বসে থাকবে না তোমার জন্য, স্ত্রী ঘন্টার পর ঘন্টা বসে থাকে স্বামীর জন্য। স্বামীকে কতবার ফোন দেয়, কোথায় আছেন? এত রাত হচ্ছে কেন, কোথায় আছেন? কতবার ফোন দেয় বিবি। আল্লাহ পাক বলছেন তোমার বিবি ওই ভালো ভালো কথা মনে করে আজকে অপরাধ তুমি ক্ষমা করে দাও। আর তুমি বিবির যখন কোনো ভুল কাম হবে, বিবির অপরাধগুলি গোপন করে দাও। পোশাকের কাম হলো গোপন করা। বিবির যখন দোষ হবে, ভুল হবে, বাপের কাছে বলো না, মায়ের কাছে বলো না, পাড়া প্রতিবেশীর কাছে বলিও না। পোশাকের কাম হলো গোপন করা। বিবি যখন কোন ভুল কাম করবে, বিবির দোষগুলি, অপরাধগুলি গোপন করে ফেলে দাও। আল্লাহ পাক তো খুশি হয়ে যায় যেই স্বামীটা তার বিবির দোষগুলি গোপন করে, মারে না। বিবির কানে কানে বলে উলাইকাল মুকাররাবুন, আমি আমার রবের সন্তুষ্টির জন্য বিবিরে তোকে আমি তোর পোশাক, তোর অপরাধগুলি গোপন করে দিলাম। রাসূলুল্লাহ বললেন আল্লাহ তো খুশি হয়ে যায়, ফেরেশতা একটা পাঠায়া দেয়, লোকটার বাড়ির সামনে এসে ফেরেশতা চিল্লায় চিল্লায় ঘোষণা করে, অমুকের ছেলে অমুক, আল্লাহ তোমার প্রতি এত খুশি হয়েছে, তোমার বিবিকে তুমি তালাক দিতে পারতা, মারতে পারতা, তোমার বিবিকে তুমি গোপন করে দিয়েছো, বিবির অপরাধ, বিবিকে ক্ষমা করার কারণে আল্লাহ তো তোমার প্রতি খুশি হয়ে গেছে, আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছে। আমার ভাইরা, এখানে যতগুলি মানুষ আছেন ওয়াদা কি দিতে পারবেন হুজুর ওয়া আশরুহুন্না বিল মারুফ, বিবির সাথে খারাপ আচরণ করা যাবে না। যারা যারা স্বেচ্ছায় কোরআন বুঝে আল্লাহর কথা, আল্লাহর হুকুম, বিবির গায়ে হাত তুলবা না, চেহারায় মারতে পারবা না, তালাক দিবা না, গালিগালাজ করবা না। রাসূল বলেছেন তোমার পিতামাতাকে, স্ত্রীকে গালি দাও,
ওই গালিটা তোমার প্রতি পড়ে যাবে। খবরদার স্ত্রীকে গালাবেন না। যারা যারা হাত তুলে আল্লাহকে সাক্ষী রাখেন যে আল্লাহ আমি আমার স্ত্রীকে গালি দিব না, হাত তুলে দেখান আল্লাহকে, আল্লাহ খুশি হয়ে যাক বলি আমি, আর আসতে বলি আমি। যারা মুমিন ব্যক্তি তারা কখনো স্ত্রীর গায়ে হাত তুলতে পারে না। রাসূল বলছেন মেয়েরা হলো গিলাস। গিলাস এই জন্য বললো, আজকের পোলাপান তো হারিকিনের চিমনি চিনবে না। হারিকিনের চিমনি বলে তো, ওটা কি বলে, ওদের কাঁচের যে ছিল, আমরা তো লেখাপড়া করতাম, আজকে যে কি সুবিধা, আল্লাহু আকবার বলে। আমার বাচ্চাদেরকে ওগুলি দেখালে হাসে। গ্রামের বাড়ি থেকে যখন এরকমের বাতি দেখায়, বাতি বাতি গসা আছে না, আমি তখন ওই গসাটা আছে, এদিকে লেখাপড়া করতাম, বাবা কারেন্ট কোথায় আছে না তার কোথায়, কি কষ্ট লেখাপড়া করতে, আন্দার হয়ে যেত চোখ। কালি দিয়া ওই সিনমিতে কালি দিয়া চতুর্দিকে মা আবার সকাল বেলায় একটা টেনা নিয়ে এই মুখের ভাব দিয়ে এরকম করে আস্তে করে হাত ওর মধ্যে ঢুকে দিয়ে পরিষ্কার করতো, কালিগুলি দূর করতো। রাসূল বলছেন মেয়েরা হলো কাঁচ, গিলাস, আস্তে করে মাজতে হয়। আমি সেই চিমনি থেকে শিক্ষা গ্রহণ করেছি, আস্তে করে চিমনি যদি জোরে চাপ দেন ভেঙে যাবে। প্রত্যেকটা নারীর মন হলো নরম। আল্লাহু আকবার বলে। আপনার ছেলেকে মারবেন, কাঁদবে না। মেয়েকে চোখ গরম করলে প্রত্যেকটি মেয়েরা শুধু বাবার চোখের ইশারায় ধমকিতে কাঁদে ফেলে। আল্লাহু আকবার বলে। মেয়েদের মনটা নরম। মেয়ের মন যদি নরম না হতো, আমরা যে মায়ের পেটে যে কষ্টটা মাকে দিছি, এই কষ্ট যদি বাবাকে দিতাম, পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে আসার ব্যর্থ যে পেটের মধ্যে এত দুষ্টমি করছিলি কেন, ঠিক কিনা বলে? আল্লাহ মার কলিজার মধ্যে এত মহব্বত দিয়েছে। সুতরাং মায়ের জাতি অনেক সম্মান তাদের। আমরা পুরুষ, আমাদের পায়ের তলে জুতা মোজা, আর আমার মায়ের পায়ের তলে সমস্ত নবী, সমস্ত ওলিদের জান্নাত। আল্লাহু আকবার বলে। সমস্ত নবী পর্যন্ত মানুষ, সমস্ত মানুষ যারাই জান্নাতে যাবে, মায়ের পায়ের তলে জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার বলে। মায়ের এত সম্মান মর্যাদা। সুতরাং মা বাবাকে সম্মান করব, মা স্ত্রীকে সম্মান করব। আপনি যদি স্ত্রীকে সম্মান করেন, এই নিয়তে সম্মান করবেন যে আল্লাহ আমারও মেয়ে আছে, আমি স্ত্রীকে মাফ করলাম, আমার মেয়েটাও যেন সুখে রাখে। আল্লাহু আকবার বলে। যারা শ্বশুর শাশুড়ি আছেন, এই কথা বলে আমি শেষ করছি, যারা শ্বশুর শাশুড়ি আছেন কান খাড়া করে শোনেন। আপনার পুত্রবধূর সাথে যদি 5% দুষ্টমি করেন, মাত্র 5% সংসারে অশান্তি করেন, আপনার মেয়ে জামাইয়ের ঘরে 80% অশান্তি হবে। এটা পরীক্ষিত। আমি যদি আপনার পুত্রবধূকে 5% শান্তি দিতে পারেন, সংসারে সুখ দিতে পারেন, ছেলেকে যদি না বলেন কোন কথা, না শাকান, না গীবত গান, না উস্কাবেন, 5% যদি ভালোবাসা দিতে পারেন আপনার পুত্রবধূকে, আপনার মিয়া জামাইকে আল্লাহ 100% ভালোবাসা এবং সুখে রাখবে। এখানে যেমন করবেন আপনার মেয়ের ঘরে তেমন চলবে। আল্লাহ বোঝার তৌফিক দিক বলে আমি। আল্লাহ রাহিম, আল্লাহ গফুর, আল্লাহ গফফার। সর্বোপরি কথা হলো পৃথিবী শেষ, এটি শেষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আর কিয়ামত একদিনে নাজিল হয়েছি, আমি আর কিয়ামত একদিনে নাজিল হয়েছি। এটি হলো শেষ, পৃথিবী শেষ, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বিজ্ঞানগুলি বলছে যে কোনো মুহূর্তে সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে। পৃথিবী শেষ পর্যায়ে এসে গেছে। ইমাম মেহেদী যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। ভারতের সঙ্গে আমাদের গাজাদের হেন হবে, যুদ্ধ হবে। রাসূলুল্লাহ বলছেন, ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো। নারী শিশু সবাই ঝাঁপিয়ে পড়বে। যারা যুদ্ধে অংশগ্রহণ করবে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ হবে, রাসূলের ভবিষ্যৎবাণী, এটা অক্ষরে অক্ষরে পালন হবে। রাসূল বলছেন এই যুদ্ধে 3 শ্রেণী বিভক্ত হয়ে যাবে। প্রথম শ্রেণী হবে দেশ থেকে পালাবে, সত্যি সত্যি কিন্তু পালাইছে, রাসূলের হাদিস মিলান। আর এক দল হবে মুনাফিক, এরা যুদ্ধে অংশগ্রহণ করবে না, এরা ক্ষমতা পাওয়ার জন্য চুপ করে বসে থাকবে। আর এক দল আলেমদের দল, ইমামদের দল, এরা সবাই রাসূলের হাদিস অনুযায়ী সবাই ঝাঁপিয়ে পড়বে। রাসূল বলছেন, আবু হুরায়রা বলছেন, যারা ঝাঁপিয়ে পড়বে এরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আমরা ভারতের বিরুদ্ধে জিহাদে অংশগ্রহণ করতে চাই, হাত তুলে দেখায় দেন। আল্লাহ কবুল করুন বলে আমিন। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين হায় আল্লাহ তাআলা আমি তোমার একজন ছোট্ট নগণ্য গোলাম এই সোনাদান্না যুবকদের কর্তৃক আয়োজিত তাফসীর বাগান থেকে তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত তুলেছি। আমার আগে আমার ছোট ভাই মুস্তাকিম বিল্লাহ আলোচনা করেছেন, শাহজাহান আলী আলোচনা করেছেন। হায় আল্লাহ চেয়ারম্যান সাহেব তার জন্য দোয়া করি, উনি ঘন্টার পর ঘন্টা বসে কোরআন শুনলো। চেয়ারম্যান সাহেবকে কোরআনের কর্মী বানায়া দিও। আজকের সভাপতি সাহেবকে তুমি কোরআনের নূর দিয়ে কলিজা ভরে দিও। আল্লাহ আমার সঙ্গে যত মানুষ এলাকা থেকে হাত তুললো কেউ যেন গুনাহ নিয়া প্যান্ডেল থেকে বের হয়ে না যায়। আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ কবরগুলি জান্নাতের বাগান বানায়া দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ মা বাপ যাদের বেঁচে আছে হায়াতটা দারাজ করে দিও। রাসূলুল্লাহ বলছেন এমন নিয়ামত পৃথিবীতে আর মানুষের জন্য কিছুই নাই। যাদের বাপ মাও বেঁচে আছে বাবার দিকে মায়ের দিকে একবার তাকালে হজের সওয়াব আমুল্লামায় দেওয়া হয়। হায় আল্লাহ বিধবা যাদের জীবিত আছে তাদের খেদমত করে তোমার জান্নাত অর্জনের তৌফিক দিয়ে দিও। আমার স্ত্রী সন্তান ওমর রাদিয়াল্লাহু আনহু দোয়া করতে হয় আল্লাহ আমি যখন মরে যাব আমার সন্তানগুলি তো এতিম হয়ে যাবে, আমার স্ত্রী তো বিধবা হয়ে যাবে। আমার মরার খবর যখন বাড়িতে আসবে আমার স্ত্রী তো বিশ্বাস করতে পারবে না, বলবে একটু আগে আমার স্বামীর সাথে কথা বললাম কিভাবে সে মারা গেল। সন্তানগুলি আমার কাঁদতে থাকবে। আমার লাশ বাড়িতে যখন এসে যাবে আমার ভাই বিরাদারেরা মিটিংয়ে বসে যাবে, কেঁদে আর কি লাভ হবে? অনেকগুলি কাজ আমাদের বাকি। কে যাবে কবর পারে কবর খুঁড়তে, কে যাবে বাঁশ কাটতে, কে যাবে কাফনে কাফন আনতে দোকানে, কে মোবাইল নম্বর বের করে শ্বশুর বাড়ির লোকদের খবর দাও, মামাদের বাড়িতে খবর দাও, নানাকে খবর দাও, বিদেশে ভাই আছে খবর দাও, শ্বশুরকে খবর দেওয়া হবে আপনার জামাই বিকেল 5টায় রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার শ্বশুরটা শোনার পরে আমার নাতিদের কি হবে, মেয়েটার কি হবে? কাঁদতে কাঁদতে আমার বাড়িতে সবাই ভিড় জমাবে। কত লোকের জানাজা জীবনে করলাম, আজকে আমার জানাজাটা করার জন্য হাজার হাজার মানুষ আমার বাড়িতে আসছে। ছেলে কাঁদবে এক ঘরে, মেয়েটা কাঁদবে আর এক ঘরে, সান্ত্বনা দিবে মা কেঁদো না। কে শোনে কার সান্ত্বনা? আমাকে দুইজন হুজুর এসে গোসল করাবে। মেয়েটা বারবার বলবে আব্বা কোথায়, আব্বাকে দেখতে চায়। একজন বলবে মা কেঁদো না, তোমার আব্বার জীবনের শেষ গোসল হতেছে। আমার গোসল হয়ে যাবে, আতর সুরমা দিয়া প্যাকেট করে খাটনির উপরে রাখা হবে, আমার মাথার ঝুটলি খুলে দেওয়া হবে, দলে দলে আত্মীয় স্বজন গুলি দেখতে থাকবে। একজন বলবে আর ছেলে মেয়েদের খবর দাও পাগল হয়ে গেছে, আমার ছেলে মেয়েরা তো দুর্বল হয়ে গেছে, কাঁদতে কাঁদতে গায়ে কোনো শক্তি নাই। দুইজন কান্দের উপরে ভর দিয়া খাটনির কাছে এসে দাঁড়িয়ে থাকবে। একজন বলবে ইনি এই মাইয়াদের ছেলে মেয়েরা এসেছে, মাথার ঝুটনি খুলে দাও, জীবনের শেষবারের মতো বাবাকে দেখু। মাথার ঝুটনি খুলে দেওয়া হবে, বাবার সোনার চেহারাটা দেখে কপালে তিনজন ছেলে মিয়া সুমুখে বলবে আব্বা
আপনার মতো করে তো আর স্কুলে আমাকে কেউ নিয়ে যাবে না, আপনার মতো করে আমাকে আর সকাল বেলায় নাস্তা খাওয়াবে না, আমাদের কার কেউ আপনার মতো করে জামা কিনে দিবে না। স্ত্রী বলবে, প্রিয় স্বামী, এতিম সন্তানগুলি বানায়া আমাকে বিধবা বানায়া কিছু না বলেই চলে গেলা। উমর বলতো, হায় আল্লাহ, ওই দিন আমার পরিবারের অবস্থাটা কঠিন হবে, যেদিন আমি মারা যাব। আমার স্ত্রী আর আমার সন্তানকে তুমি এমন ঈমান দিও এরা যেন ঈমান হারা না হয়। আর আমার মরার পরে আমার এতিম সন্তানের জন্য, আমার স্ত্রীর জন্য এমন সম্পদ তুমি দিও মানুষের কাছে যেন হাত পাতানো না লাগে। হায় আল্লাহ, উমরের সেই বিখ্যাত দোয়া তোমার কাছে করছি। আমার যত ভাইরা, যত চেয়ারম্যান সাহেব সহ, সভাপতি সাহেব সহ, আল্লাহ ওলামা সহ তোমার কাছে হাত তুলেছি। মাবুদ, আমাদের দোয়া ফিরায়া দিও না। ভাইরা কান্দেন, আজকে জুমার দিন ছিল, আল্লাহর কাছে বড় পছন্দের দিন। আল্লাহ আমাদের জিন্দগির গুনাহ মাফ করে দিও, আমার স্ত্রী সন্তানকে মানুষের মতো মানুষ বানায়া দিও। আল্লাহ বিশ্বের অবস্থা বড় খারাপ, আল্লাহ ভারতের বিরুদ্ধে আমাদেরকে জিহাদে শরীক হওয়ার তৌফিক দান করে দিও মাবুদ। আল্লাহ আমাদের কোরআনের পাখির কথা মনে পড়ে গেল, যিনি 50টি বছর ধরে কোরআনে কারিমের দাওয়াত দিল, জালিমগুলি চিনল না, হুজুরের জানাজাটা ঠিক মতো করতে দিল না, টেনে হেসে লাশটা পিরোজপুরে নিয়ে গেল, পুলিশ দিয়া হুজুরের কবরটা ঘেরাও করে দিল, লোকেরা দোয়াও করতে পারে না। আল্লাহ জালেমের পতন আমরা দেখতে পারলাম, সাইদি হুজুর দেখতে পারলেন না। আল্লাহ যেই জালিমেরা কষ্ট দিয়েছে হুজুরকে 13টা বছর, এই জালিমদের বিচার আমাদের চোখে দেখার তৌফিক দিও। আগামীর বাংলাদেশকে আল্লাহ কোরআনের বাংলাদেশ বানায়া দিও। ভাইরা কান্দিন, আল্লাহ দয়া করে আগামীর দেশটা কোরআনের দেশ বানায়া দেয়। আল্লাহ যতগুলি মানুষ হাত তুলছে, আল্লাহ সবার গুণাগুলি জাহান্নামের ছাই বানায়া দাও। আল্লাহ যতগুলি সদস্য, যতগুলি যুব সমাজ এই মাহফিল আয়োজন করছে, সবাইকে তুমি খালিদ বিন ওলীদ বানায় দাও, শহীদ আবু সাঈদ বানায় দাও। আল্লাহ আমি কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম, মাথা নত করেন, চক্ষু বন্ধ করেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেন, মনে মনে চান আল্লাহর কাছে দোয়া কবুল হবে। হায় আল্লাহ, তোমার বান্দারা বান্দিরা মনে মনে কে কি চাইল জানি না, মনের নেক আশাগুলি পূরণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.